আজকের এই লেকচারে আমরা বাটারফ্লাই ইন্টারকানেকশন নেটওয়ার্কের ব্যাপারে যাবতীয় ডিটেলস কিন্তু এই লেকচারে আমরা ডিসকাস করব। এটা কিন্তু একটা প্যারালাল আর্কিটেকচারের একটা পোর্শন। যাদেরই তোমরা ইউনিভার্সিটি লেভেলে প্যারালাল আর্কিটেকচার অ্যাজ আ সিলেবাসে তোমাদের আছে, তোমাদের এখান থেকে একটা প্রশ্ন কিন্তু থাকবেই। এই ইন্টারকানেকশন নেটওয়ার্কের মধ্যে মেজরলি দুটো টপিক থেকে প্রশ্ন আসে, একটা বাটারফ্লাই নেটওয়ার্ক, একটা হচ্ছে ওমেগা নেটওয়ার্ক। তো আজকে আমরা বাটারফ্লাই নেটওয়ার্কের বেসিক ডিটেলস এবং কি করে নেটওয়ার্ক বানাবো, কি করে কানেকশন করব, এগুলো সবকিছু জিনিস কিন্তু আমরা এই লেকচারে ধরে ধরে ক্লিয়ার করব। এরপর থেকে এই লেকচার দেখার পর তোমাদের বাটারফ্লাই নেটওয়ার্কটা পুরো একদম জল ভাতের মতন তোমাদের লাগবে, এইটুকু আমি প্রথমে অ্যাসিওর করলাম। ডাইরেক্টলি ইন্টারকানেকশন নেটওয়ার্ক বা বাটারফ্লাই নেটওয়ার্ক ইন্টারকানেকশনে ঢোকার আগে একটা গল্প আমি বলবো। যেহেতু তোমরা যখন একটা ভিডিও দেখছো, এই ভিডিওটা তোমরা ধরে নিতে পারো যে স্যার প্যারালাল আর্কিটেকচার প্রশ্নটার মানে কি, বা ইন্টারকানেকশন নেটওয়ার্ক, এইসব গল্পগুলো কোথা থেকে আসছে, আগে সেগুলোকে একটু ক্লিয়ার করব। তারপর কিন্তু আমরা এই বাটারফ্লাই নেটওয়ার্কে ঢুকবো। ভিডিওটা একটু বড় হবে, বাট তোমরা যদি পুরোটা দেখো একদম বেসিক্যালি একদম পুরো কনসেপ্টটা তোমাদের কিন্তু মাথায় পুরো একদম ছবির মতন বসে পড়বে, এইটুকু আমি এখান থেকে অ্যাসিওর করতে পারি। প্রথমে আমরা কথা বলবো এই প্যারালাল আর্কিটেকচার কথাটার মানে কি, প্যারালাল আর্কিটেকচার গল্পটা কেন এসছে। একদম বেসিক যদি আমি বলি, যারা ফ্লিংস ক্লাসিফিকেশনস অফ আর্কিটেকচারে যে আমার ভিডিওটা আছে এই প্লেলিস্টে, যারা এখনো দেখোনি আমার এই প্লেলিস্টে ভিজিট করো। আমার এই ভিডিও ডিসক্রিপশনে কম্পিউটার আর্কিটেকচারের প্লেলিস্ট দেওয়া রয়েছে, এই প্লেলিস্টের মধ্যে এই ভিডিওটা রয়েছে। তো তোমরা ওখানে গিয়ে ফ্লিংস ক্লাসিফিকেশনটা দেখতে পারো। ফ্লিংস বলে একটা সায়েন্টিস্ট যে কিছুভাবে ক্লাসিফাই করেছিল যে আমাদের আর্কিটেকচার কত ধরনের হতে পারে। তোমরা যে জেনারেল আর্কিটেকচার গুলো পড়ো, সেখানে কি পড়ো, একটা প্রসেসরের সাথে একটা মেমোরি থাকে, তাই তো। মেমোরি মানে আমি র্যামের কথা বলবো, প্রসেসরের মধ্যে ক্যাচ থাকে, ওসব গল্প আমি বলছি না। তো প্রসেসরের সাথে মেমোরিকে এরকম ভাবে র্যাম বলতে পারো, এখানে র্যাম লিখে দিলাম। র্যামকে কানেক্ট করে আর যাবতীয় কাজ হচ্ছে, যেগুলো আমাদের বাড়িতে যেসব ল্যাপটপ তোমরা দেখছো বা ডেস্কটপ বা কম্পিউটারে তোমাদের যে কলেজে যে ল্যাব রয়েছে, সেখানেও কিন্তু এই আর্কিটেকচার ফলো করা হয়, যেখানে একটা প্রসেসর থাকে এবং তার মধ্যে একটা মেমোরি থাকে। সেখানে কিন্তু নর্মাল আর্কিটেকচার বলা এটাকে, বা এটাকে বলা হয় সিঙ্গেল আর্কিটেকচার, যেখানে একটা প্রসেসর একটা মেমোরি। এবং প্রসেসরের মধ্যে এখনকার দিনে মাল্টি কোর সিস্টেম চলে এসছে। মাল্টি কোরের মধ্যে আমাদের প্যারালাল প্রসেসিং করছি, মানে গল্পটা সিম্পল কথায় বলো, প্যারালাল প্রসেসিং, এই যে কথাটা তোমরা শুনেছো, প্যারালাল অ্যালগরিদম, প্যারালাল প্রসেসিং, এইগুলো আমরা করতে পারি। আমাদের এই প্যারালাল প্রসেসিং করতে গেলে আমাদের কিন্তু অপারেটিং সিস্টেম অনেক ধরনের সাহায্য করে, যেখানে আমাদের সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমটাকে মাথায় রেখে রাউন্ড রবিন সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম, এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমাদের প্যারালাল প্রসেসিংটা কিছু হলেও, কিছু পোর্শন হলেও, কিছু একটা ধরতে পারে একটা আইডিয়া অব্দি হলেও কিন্তু আমরা পেতে পারি। যেখানে আমরা একই সময় হোয়াটসঅ্যাপ করছি, ফেসবুক করছি, মনে হচ্ছে যে একই সঙ্গে করছি, কিন্তু মোটামুটি একই সঙ্গে হয় না। সেটা আমাদের পুরোপুরি কিন্তু আমাদের এই সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমের রেসপেক্টেই মাল্টিটাস্কিং জিনিসটা অ্যাচিভ হয়েছে। এখানে কিন্তু প্যারালাল প্রসেসিং হচ্ছে না কোনোভাবে। একটা কথা ক্লিয়ার করে দিই, আমরা যে এই আর্কিটেকচারে যদি কথা বলি, যেখানে একটা প্রসেসর আর একটা মেমোরি রয়েছে, সেখানে কিন্তু কোনোভাবেই প্যারালাল প্রসেসিং হয় না, ওটাকে বলে মাল্টিটাস্কিং হচ্ছে। এই দুটো জিনিসগুলো কিন্তু ক্লিয়ার করা খুব দরকার। যেখানে মাল্টিটাস্কিং কথাটার মানে হচ্ছে তোমার প্রসেসর একটা, কিন্তু তোমাকে একটা এনভায়রনমেন্ট বা একটা ফ্লেভার দিচ্ছে, যেখানে তোমার মাল্টিপল প্রসেস একসাথে রান করছে, কিন্তু এটা কিন্তু নর্মালি হচ্ছে না। এখানে গল্পটা হচ্ছে যে এখানে তোমাকে মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে না। এখানে আমাদের সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম এখানে প্লে করা হয়। সেখানে সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম দিয়ে যখন যে প্রসেসটা লাগছে সেটাকে নিচ্ছে, একটা সার্টেন টাইম কোয়ান্টামের পর ওটাকে আবার বার করে দেওয়া হচ্ছে প্রসেসরের থেকে, আবার আরেকটা প্রসেস কিন্তু ওখানে সেই প্রসেসকে অ্যালোটেড করে দেওয়া হচ্ছে প্রসেসরের কাছে। তো এইভাবে কিন্তু কাজটা হচ্ছে। এখানে কিন্তু কোনোভাবে প্যারালাল প্রসেসিং হচ্ছে না। এই কথাটা লিখেছি আমি যদিও বা পাশে, এখানে কিন্তু কোনোভাবে প্যারালাল প্রসেসিং হচ্ছে না। প্যারালাল প্রসেসিং কথাটার মানে হচ্ছে একই সময় মাল্টিপল কাজকে এক্সিকিউশন করাটাকে বলা হয় প্যারালাল প্রসেসিং, একটা মোমেন্ট অফ টাইমে। যখন তোমরা ভাবো, যখন তোমরা এখানে ফেসবুক খুলেছো, তোমরা কখনোই কিন্তু সেই মোমেন্ট অফ টাইমে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো না। একই সঙ্গে ফেসবুকে চ্যাট করছো বা স্ক্রল করছো আর হোয়াটসঅ্যাপে চ্যাট করছো, এটা কখনো হয়েছে? কখনো করতে পেরেছো কি? মোবাইলে বা কম্পিউটারে কোনোদিন করতে পারোনি। একটা প্রসেস একের সময় চলে, ওটাকে মিনিমাইজ করে তুমি একটা করছো। জেনুইন ব্যাপার, আমি এগুলো জেনুইন ব্যাপারগুলো ডিসকাস করছি। এইভাবেই কিন্তু কাজ হয়। এটা আমাদের সিঙ্গেল, মানে যখন আমাদের একটা প্রসেসর এবং একটা মেমোরি থাকে, আমরা মাল্টিটাস্কিং অ্যাচিভ করতে পারি। হ্যাঁ, ফেসবুক যতটা করেছিলাম, আমরা যদি মিনিমাইজ করে আবার এখানে হোয়াটসঅ্যাপকে শুরু করি, তারপর থেকে আবার যদি ফেসবুক করি, সেখান থেকেই শুরু হবে। এটাকে বলে মাল্টিটাস্কিং, মানে র্যামে ধরে রাখছি কোনোভাবে, যেটুকু কাজ হয়েছে সেই কাজটাকে ধরে রাখা। এগুলো সব অপারেটিং সিস্টেমের গল্প চলে আসছে। তো এখান থেকে এইভাবে অপারেটিং সিস্টেম এগুলো ম্যানেজ করছে।
কিন্তু গল্পটা কোনোভাবেই আমরা কিন্তু প্যারালাল প্রসেসিং করতে পারি না। প্যারালাল প্রসেসিং করতে গেলে কি দরকার, এটা একটা গল্পই। প্যারালাল প্রসেসিং মানে ওখানে একই সাথে মাল্টিপল প্রসেসকে যদি এক্সিকিউট করতে হয় তাহলে আমাদের একটা প্রসেসর থাকলে হবে না, আমাদের মাল্টিপল প্রসেসর থাকতে হবে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? মাল্টিপল প্রসেসর হতে হবে এবং প্রত্যেকটা প্রসেসরে ইন্ডিভিজুয়াল মেমোরি হতে পারে বা আমাদের শেয়ার মেমোরি হতে পারে। এইগুলোই কিন্তু ফ্লিংস বলে গেছিল। এই গল্পগুলো একটা প্রসেসর হবে, মাল্টিপল মেমোরি হতে পারে, মাল্টিপল প্রসেসর একটা মেমোরি হতে পারে, মাল্টিপল প্রসেসর মাল্টিপল মেমোরি হতে পারে, এরকম ধরনের আর্কিটেকচারের গল্পই কিন্তু আমাদের ফ্লিংস বলে যে সায়েন্টিস্ট আছে বলে গেছিল। তার পুরো আইডিয়াটা আমার কিন্তু এই লেকচার ডিসক্রিপশনে আছে, আমার প্লেলিস্টে আছে, লেকচারটা অলরেডি আছে, তোমরা গেলে দেখতে পারো। তো এখান থেকে কিন্তু প্যারালাল আর্কিটেকচার একটা জন্মগ্রহণ, যেখানে মোর দ্যান ওয়ান প্রসেসরকে থাকতে হবে। সেখানে মোর দ্যান ওয়ান প্রসেসর সিঙ্গেল মেমোরি হতে পারে, মোর দ্যান ওয়ান প্রসেসর মাল্টিপল মেমোরি হতে পারে। সেখান থেকে কিন্তু প্যারালাল আর্কিটেকচারের জন্মগ্রহণ, এই কথাটা জন্মগ্রহণ হলো। এবার এখান থেকে আমরা মেন যে কথা বলবো, এবার বুঝে গেলাম প্যারালাল আর্কিটেকচার গল্পটা কি, যেখানে আমাদের মাল্টিপল প্রসেসর আর মাল্টিপল মেমোরির কথা বলা হচ্ছে। একদম বাংলা ভাষায় একদম বেসিক কথা আমি কিন্তু ক্লিয়ার করলাম। এইবার যে প্রশ্নটা থাকবে আমার, ইন্টার কানেকশন কথাটার মানে কি, এগুলো মানেগুলো না জানলে বুঝতে পারবো না। যে কোনো প্রসেসর লেভেল যখন ডিজাইনে চলে যাবো, যেখানে বেসিক মানেগুলো না বুঝলে কিন্তু আমরা কোনোভাবেই এটাকে ক্লিয়ার করতে পারবো না। ইন্টার কানেকশন মানে তাদের মধ্যে কি সম্পর্ক, বলতে পারো তার দিয়ে কিভাবে জোড়া রয়েছে। একদম বাংলা ভাষায় বলতে তার দিয়ে ভেতরে তোমরা যখন খোলো, যখন সিপিইউটা বাড়িতে খুলেছো বা ল্যাপটপের পেছনটা খুলেছো, কি দেখেছো, তার দিয়ে সবগুলো জোড়া রয়েছে, মোটামুটি এটাই দেখো তোমরা। তো সেই সূত্রে দাঁড়িয়ে তারটা দিয়ে জোড়া থাকে, মানে আলটিমেটলি কিভাবে তার দিয়ে জোড়া আছে এটাকে বলা হয় ইন্টার কানেকশন বলা হয়। এই যে তোমার কাছে ধরে নাও প্রসেসর 1, প্রসেসর 2, প্রসেসর 3, বা ধরে নাও মেমোরি 1, মেমোরি 2, মেমোরি 3, এরকম ধরো তিনটে প্রসেসর, তিনটে মেমোরি নিয়ে তোমরা একটা আর্কিটেকচার তৈরি করেছো, নিজের বাড়িতে তৈরি করেছো। এগুলোকেই বলা হয়, বলতে পারো সুপার কম্পিউটার বলতে পারো, বা এটাকে বলতে পারো প্যারালাল আর্কিটেকচারও বলতে পারো, ধরে নাও। এইবার যেই প্রসেসর আর মেমোরি গুলোকে তার দিয়ে জুড়তে হবে, কিভাবে জুড়বে, মেন কথা হচ্ছে কিভাবে জুড়তে পারো। এই জোড়ার জন্য যে গল্পটাকে বলা হয় ইন্টার কানেকশন বলা হয়। কি বললাম বুঝতে পেরেছো? এটাকে বলা ইন্টার কানেকশন নেটওয়ার্ক। যে প্রসেসরের সাথে কিভাবে জুড়বে, প্রসেসর মেমোরির সাথে কিভাবে জুড়বে, এটাই গল্পটা আমরা এখানে হালকা করে লিখেছি, দেখলে বুঝতে পারছো। জাস্ট ডেফিনেশনটা এখানে আমি বলে রেখেছি। দ্য ইন্টার কানেকশন নেটওয়ার্ক ইজ use primarily to connect processor to processor, কিভাবে প্রসেসর নিজেদের মধ্যে কানেকশন করবে, or to allow multiple processor to access one or more share memory module। এর মানে হচ্ছে মাল্টিপল, এই যে তিনটে প্রসেসর রয়েছে, মাল্টিপল প্রসেসর হয়ে যাচ্ছে, তারা একটা মেমোরিকে শেয়ার করতে পারে বা মাল্টিপল মেমোরিকে শেয়ার করতে পারে। কি করে এই প্রসেসরের সাথে এই মেমোরি কানেকশন হবে, কি করে এই প্রসেসরের সাথে এই মেমোরি কানেকশন হবে, কি করে এই প্রসেসরের সঙ্গে এই মেমোরি কানেকশন হবে, এই জিনিসপত্রগুলো, এই কানেকশনগুলো কে আমরা বলি ইন্টার কানেকশন নেটওয়ার্ক বলা হয়। ক্লিয়ার হয়ে গেছে? ফের একবার বলে দিই রিভিশন হিসেবে, ইন্টার কানেকশন নেটওয়ার্ক মানে হচ্ছে যে মাল্টিপল প্রসেসর বা মাল্টিপল মেমোরি নিজেদের মধ্যে কিভাবে কানেকশন করছে, কিভাবে তার দিয়ে জোড়া হচ্ছে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? এটাকে বলা হয় ইন্টার কানেকশন নেটওয়ার্ক। এবার প্রশ্নটা হবে, স্যার আমরা কি এই প্রসেসর আর মেমোরিকে ডাইরেক্টলি তার দিয়ে কানেক্ট করতে পারবো? একদমই না। প্রথম প্রশ্ন হচ্ছে একদমই না। এই প্রসেসর আর মেমোরিকে ডাইরেক্টলি তার দিয়ে কিন্তু কানেকশন করতে পারবো না, এরকম কোনো ফ্যাসিলিটি নেই। তো এদের মাঝখানে একটা ডিভাইস বসানো হয়। কি বললাম, পুরো লাইনটা ক্লিয়ার করে নি আগে। দুটো প্রসেসরের মধ্যে কমিউনিকেশন বা কানেক্ট করতে গেলে ডাইরেক্ট তো তার দিয়ে পারবো না, মেমোরির সাথেও ডাইরেক্ট তার দিয়ে পারবো না। এদের মাঝখানে একটা ডিভাইস বসানো হয়, যেটাকে বলা হয় সুইচ বলা হয়। কি বললাম, সুইচ বলে একটা ডিভাইস হয়, সেটা বসাতে হয়। এই সুইচটা যে বসালাম, এই সুইচটার সাহায্যে কানেকশন হবে। তার মানে প্রসেসরের সাথে এই সুইচকে কানেক্ট করব, আর এই সুইচের সাথে এই মেমোরিকে কানেক্ট করব। সুইচের অনেক ভ্যারাইটি আছে, বাট ধরে নাও সুইচ কি করে মাঝখানে বসছে, সেখানে আমরা কি করতে পারি, আমরা প্রসেসরকে, দুটো প্রসেসর বা দুটো মেমোরিকে কানেক্ট করার, এদের মাঝখানে ডাইরেক্ট আমরা তার দিয়ে কানেকশন করতে পারবো না। উইথ দ্য হেল্প অফ সুইচ আমরা কিন্তু এগুলোকে কানেক্ট করি। যদি দুটো প্রসেসরের মধ্যে কানেকশন করতে হয় তাহলেও কিন্তু আমরা এখানে মাঝখানে সুইচ বসিয়ে দেবো। এই হচ্ছে বেসিক আইডিয়াগুলো। এর অনেক ডিটেলাইজেশন টার্মস আছে, বাট আমি যেহেতু এখানে বাটারফ্লাই ইন্টারকানেকশন নেটওয়ার্কটা বলছি বলে জাস্ট আইডিয়াগুলো ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, যে ডাইরেক্টলি তো আমরা কানেকশন করতে পারবো না, আমরা দুটো এই মডিউলগুলোকে বলতে পারো, বা প্রসেসর আমি এগুলো মডিউল হিসেবে যদি বলি, বা আমাদের মেমোরিগুলোকে কানেক্ট করতে গেলে এদের মাঝখানে কিন্তু একটা আমাদের সুইচকে বসাতে হবে। আর তারগুলো এইভাবে থাকবে, প্রসেসরের থেকে সুইচ, সুইচ থেকে আবার নেক্সট সেটা প্রসেসর হতে পারে বা ওটা আমার মেমোরি হতে পারে। এইভাবেই কানেকশনটা কিন্তু আমরা
বিল্ড আপ করি, আমাদের এটাকেই বলা হয় ইন্টার কানেকশন নেটওয়ার্ক। কি বললাম, ক্লিয়ার হয়েছে? প্যারালাল আর্কিটেকচার মানে মোর দ্যান ওয়ান প্রসেসর রয়েছে, সেখানে সিঙ্গেল মেমোরি হতে পারে, মাল্টিপল মেমোরি, এটাকে বলা হয় প্যারালাল আর্কিটেকচার। আর সেই আর্কিটেকচার এই প্রসেসরগুলোকে নিজেদের মধ্যে কানেকশন করতে গেলে, প্রসেসর বা মেমোরি কানেকশন করতে গেলে আমাদের লাগে হচ্ছে, আমাদের যে কানেক্ট করতে গেলে যে সিনারিওস গুলোকে মাথায় রেখে যে কানেকশন বিল্ড আপ করবো, সেটাকে বলা ইন্টার কানেকশন নেটওয়ার্ক। নেটওয়ার্ক কথাটার মানে হচ্ছে আমরা বেসিক্যালি একটা আইডিয়া আমরা নিচ্ছি যে কিভাবে কানেক্ট করব, কি পদ্ধতিতে কানেক্ট করব, এগুলোকে বলা হয় একটা নেটওয়ার্কের কথা বলা হচ্ছে। যে আমি যদি এই যে বাটারফ্লাই একটা নেটওয়ার্কের বলতে পারো একটা পদ্ধতি, আমি যদি এইভাবে কানেক্ট করি, যে আমি যদি একে দেখাই কোনোভাবে, যে ধরে নাও আমি যদি বেসিক বলি একটা প্রসেসর রয়েছে, এই একটা মেমোরি, ধরে নাও এটা P1, এটা হচ্ছে M1, এটা M1, ধরে নাও এটা হচ্ছে P2, এটা হচ্ছে M2, যেরকম ধরে নাও দুটো প্রসেসর দুটো মেমোরি আছে। ধরে নাও আমি ছোট করে একটা বোঝাচ্ছি তোমাদের, যদি ধরে নাও এই প্রসেসরের সাথে প্রসেসর, আর এইভাবে যদি কানেকশনটা বিল্ড আপ হয়, তাহলে ধরে নাও এটাকে বলা হয় বাটারফ্লাই কানেকশন। কিভাবে হচ্ছে তার বেসিক বৃত্তান্ত আমরা ডিটেলস আমরা দেখবো, চিন্তার বিষয় নেই। এই যে কানেকশন স্টাইল, যে P1 এর সাথে P2 কানেক্ট হলো, P1 এর সাথে M1, আমি ডাইরেক্ট বলেছিলাম যে এদের মধ্যে কিন্তু এ হয় না, মানে আমরা প্রসেসর কিন্তু মেমোরি কিন্তু নিজেদের মধ্যে কানেকশন হয় না। আমি প্রথমেই বলেছিলাম সবসময় সুইচেসরা কানেক্ট করবে, ঠিক আছে? এই জন্য এটাকে মুছে দিলাম আমি এখান থেকে। মানে আমরা যা করবো এখানে সুইচ নিয়ে কথা বলবো, আর সুইচ গুলোকে আমরা গোল কোল করে রিপ্রেজেন্ট করবো, আর প্রসেসর মেমোরি গুলোকে আমরা চারকোনা দিয়ে রিপ্রেজেন্ট করবো যখন আমরা ডায়াগ্রাম বানাবো, পরবর্তীকালে বানাবো। তো আমরা আলটিমেটলি সবসময় কি হয়, প্রসেসর সবসময় সুইচের সাথে কানেক্ট হয়, ঠিক আছে? এইভাবে জিনিসটা ডিজাইন হয়, ঠিক আছে? এই দেখতে পাচ্ছ মেমোরি, এই মেমোরি এখানে দেখতে পাচ্ছ, এই মেমোরি গুলো কানেক্ট হয়েছে সুইচের সাথে। সবগুলো সুইচ, এই দুটো সুইচ নিজেদের মধ্যে কিভাবে কানেক্ট করবে ভালো করে জেনে নাও। দুটো সুইচ, প্রসেসর কিন্তু ডাইরেক্টলি দুটো একটা মেমোরি বা প্রসেসর কানেকশন হয় না, যেটা এক্ষুনি বললাম, নিজেদের মধ্যে কানেকশন করা যাবে না। প্রসেসর এবং মেমোরি প্রথমে কানেকশন হয় ডাইরেক্টলি সুইচের সাথে, ধরুন এটা S1, এটা S2, এটা S3, এবং এটা ধরুন নামকরণ করলাম S4। এইবার এই যে সুইচেস গুলো নিজেদের মধ্যে কিভাবে কানেকশন হবে, এটাকেই বলা হয় ইন্টার কানেকশন, ওয়ান কাইন্ড অফ আ নেটওয়ার্ক। এই যে নেটওয়ার্কটা ডিজাইন হলো, ইন্টারকানেক্ট তো করে দিলাম, তার দিয়ে জোড়া মানে ইন্টারকানেক্ট হয়ে গেল আমরা, কিন্তু এই যে কিভাবে ইন্টারকানেক্ট করলাম এটাকে বলা হয় নেটওয়ার্ক বলছি। তার প্রত্যেকটা নাম আছে, যেরকম বাটারফ্লাই নেটওয়ার্ক বলো, ওমেগা নেটওয়ার্ক বলো, ঠিক আছে? বাটারফ্লাই নেটওয়ার্ক এরকম হয় যে S1 এর সাথে S2 কানেক্ট করবো, S3 এর সাথে S3 কানেক্ট করবো, তারপরে S2 এর সাথে S3, S4 এর সাথে S1, এরকম যে কানেক্ট করলাম, দেখো বাটারফ্লাই মন দেখতে লাগছে কিছুটা। তো এই জন্য এটা কিভাবে করেছি তার পেছনে কিন্তু একটা বিশাল বড় ব্যাকগ্রাউন্ড বা বিশাল বড় অ্যালগরিদমস আছে, আমরা সেটা ডিসকাস করবো। বাট বললাম এরকম দেখতে কিছুটা এরকম হয়ে গেল, যেখানে আমরা S1 এর সাথে S4 কানেক্ট করলাম, S2 এর সঙ্গে S3 কানেক্ট করলাম, S1 এর সাথে S2, এই যে কানেকশন গুলো করলাম, এটা একটা পদ্ধতি মেনে হচ্ছে, একটা নিয়ম মেনে হচ্ছে, সেই নিয়মটাকে বলা হচ্ছে বাটারফ্লাই নেটওয়ার্ক। এরকম যদি নিয়ম মেনে যদি কোনো নেটওয়ার্ক আমরা তৈরি করি সুইচগুলোর মধ্যে, দেখো কখনো প্রসেসরের মধ্যে সুইচের সাথে কোনো নেটওয়ার্ক এস্টাবলিশ হচ্ছে না, সুইচগুলোর মধ্যে একটা নেটওয়ার্ক এস্টাবলিশ হচ্ছে। এই সুইচগুলো নিজেদের মধ্যে কিভাবে কানেক্ট করা রয়েছে সেটাকে বলা হচ্ছে একটা নেটওয়ার্কের পদ্ধতিতে কানেক্ট করে রাখা হচ্ছে। তো এই কারণে এটাকে কি বলা হচ্ছে, ইন্টার কানেকশন নেটওয়ার্ক বলছি। আর এটাকে এই যে নেটওয়ার্কের পদ্ধতিটাকে আমরা বলছি যে বাটারফ্লাই নেটওয়ার্ক। এটা এবার বাটারফ্লাই পড়ছি বলে বাটারফ্লাই বলছি, যখন ওমেগা পড়বো তখন ওমেগা বলবো, যেটা পড়বো আমরা সেটা তখন বলবো। গল্পটা ক্লিয়ার হয়েছে? তো এই হচ্ছে বেসিক গল্প, যেখানে ভাবে আমরা বুঝলাম যে ইন্টার কানেকশন নেটওয়ার্ক কথাটার মানে কি, সুইচগুলোর মধ্যে যে তার দিয়ে যে জুড়ছি এটাকে বলা হচ্ছে সেই নেটওয়ার্ক, যেভাবে জুড়বো সেটাকে নেটওয়ার্ক। নেটওয়ার্ক অনেক ধরনের হয়, আমি জাস্ট এখানে বোঝানোর জন্য বললাম যে সুইচের মধ্যে যে কানেকশন গুলো বিল্ড আপ করে এটাকেই নেটওয়ার্ক বলে। আর প্রসেসর কিন্তু বা মেমোরি মডিউল, প্রসেসর মডিউল, এটা কিন্তু সব সুইচের সাথে কানেক্ট থাকে, নিজেদের মধ্যে প্রসেসর মেমোরি কখনো ডাইরেক্টলি কানেকশন হয় না। এই হচ্ছে বেসিক আইডিয়াটা ক্লিয়ার করে দিলাম কিন্তু আমাদের ইন্টার কানেকশন নেটওয়ার্ক এবং প্যারালাল আর্কিটেকচার। এবার আমরা আস্তে আস্তে বাটারফ্লাই নেটওয়ার্ক কিন্তু ডিজাইনে ঢুকবো, কিরকম ডাইরেক্ট প্রশ্ন দেয় সেটার উপর ডাইরেক্ট ডিল করব। একটা প্রশ্ন মোটামুটি সলভ করলে আমরা কিন্তু একটা আইডিয়া এখান থেকে ক্লিয়ার করে নেব। প্রশ্নে বলে দেওয়া রয়েছে যে তোমাকে 4টে প্রসেসর এবং 4টে মেমোরি মডিউল তোমাকে রয়েছে, তোমাকে এই 4টে প্রসেসর এবং 4টে মেমোরি মডিউলকে বাটারফ্লাই নেটওয়ার্কের কথা মাথায় রেখে তোমাকে কিন্তু কানেকশন বিল্ড আপ করতে হবে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? ফের বলছি যে 4টে প্রসেসর 4টে মেমোরি মডিউল রয়েছে, তোমাকে বাটারফ্লাই নেটওয়ার্ককে মাথায় রেখে তোমাকে কিন্তু কি বার করতে হবে, মেমোরি ইন্টারকানেকশন করতে হবে, তোমাকে বাটারফ্লাই নেটওয়ার্ক মাথায় রেখে ইন্টারকানেক্ট করতে হবে। তো ফার্স্ট কিছু টার্মস আমাদের জানতে হবে, যে এখান থেকে যে আমাদের যদি 4টে প্রসেসর এবং 4টে মেমোরি মডিউল দেয়, তো হিসাব মতন আমাদের কতগুলো সুইচ আমাদের লাগবে, এটা ফার্স্ট কথা, ঠিক আছে? তো আমাদের ফার্স্ট কিছু অঙ্ক হিসাবে থেকে বার করবো যে নাম্বার অফ সুইচ কতগুলো রিকোয়ার, এটা কিন্তু বাই দেয়ার ইজ আ ফর্মুলা, এই ফর্মুলা মাথায় রাখলেই কিন্তু আমরা
পেয়ে যাব। তো কতগুলো সুইচ লাগবে তার ফর্মুলাটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। নাম্বার অফ সুইচ ইজ ইকুয়াল টু পি ইন্টু লগ অফ পি প্লাস ওয়ান। এই পিটা কি গল্পটা এখানে পাশে লিখে দিচ্ছি, পি হচ্ছে তোমার নাম্বার অফ প্রসেসর। ঠিক আছে, কি বললাম, পি হচ্ছে নাম্বার অফ প্রসেসর। এখান থেকে তোমরা তাহলে পেয়ে যাবে পি এর ভ্যালু দেখো অলরেডি বলে দেওয়া রয়েছে 4, তাহলে 4 ইন্টু করবে আমরা লগ অফ পি। লগ অফ পি মানে লগ অফ 4, এটা বেস 2 তে মাথায় রাখবে, প্লাস 1। যখনই কোনো কম্পিউটারের কথা ভাববে এই যে নাম্বার অফ প্রসেসর মডিউল এরকম যে বলেছে না, এগুলো সব 2 এর পাওয়ারে দেবে, কখনো কিন্তু 2 এর পাওয়ার ছাড়া হয় না। যে কোনো কম্পিউটার রিলেটেড ম্যাথামেটিক্স যখন তোমরা করো একটা কথা মাথায় রাখবে, সবসময় কিন্তু 2 এর পাওয়ারে চলবে। মানে ধরো 4 প্রসেসর 4 মেমোরি, 8 প্রসেসর 8 মেমোরি, 16 প্রসেসর 16 মেমোরি, বা এরকম গল্প তোমাদের থাকবে। ঠিক আছে, তো সেই সূত্রে এটাকে সলভ করলে কত হবে তাহলে বুঝতে পারছো। তাহলে এখানে হচ্ছে 4 ইন্টু তোমাদের লগ বেস 2, এটা তোমার 2 হয়ে যাবে। যদি লগের গল্প তোমরা জানো, আমি এখন লগ তোমাদের শেখাবো না। 2 প্লাস 1 করলে কি হবে, 4 ইন্টু 2 প্লাস 1 মানে 4 ইন্টু 3 হয়ে গেল। যেখানে বুঝতে পারছো মানে 12খানা আমার সুইচ থাকবে। তার মানে এইটুকু ক্লিয়ার হয়ে গেলে 4টে প্রসেসর 4টে মেমোরিতে কানেক্ট করতে হবে, আমাদের 12খানা সুইচেস লাগবে। আমি যেভাবে আমরা সলিউশনের দিকে এগাবো, আমরা কিন্তু কনসেপ্টটা কমপ্লিট শিখে নেবো, কোনো চিন্তার বিষয় নেই। কি বললাম, ক্লিয়ার হয়েছে? যেভাবে আমরা সলিউশনের দিকে এগাবো, আমরা কনসেপ্টটা কমপ্লিট শিখে নেবো, কি করে আমরা ইন্টারকানেকশন করব বাই দ্য অ্যালগরিদম বাটারফ্লাই ইন্টারকানেকশন নেটওয়ার্ক মাথায় রেখে আমরা পুরোটাই শিখে নেবো, কোনো চিন্তার বিষয় নেই। তাহলে বুঝে গেলাম, আপাতত এইটুকু বুঝেছি যে 4টে প্রসেসর পেয়ে গেলাম, 4টে মেমোরি পেয়ে গেলাম, আর আমাদের সুইচ লাগবে 12টা। বাই দ্য ফর্মুলা গুলো সব পাচ্ছি। এবার তো মোটামুটি একটা বেসিক ডায়াগ্রামটা একটু করলে বুঝতে পারবে। তো আমি এখান থেকে একটা গল্প এখানে রেখেছি, দেখছো আমরা ভার্টিক্যালি গল্পটা ভেবেছি। ঠিক আছে, আমরা ভার্টিক্যালি ডিজাইন করছি। অনেক জায়গায় অনেক অনেক তোমরা বইতে দেখবে হরাইজন্টাল ডিজাইন করেছে, বাট ভার্টিক্যালি ডিজাইন করার একটা মানে আছে। কেন আমরা ভার্টিক্যালি দেখেছি, প্রসেসর গুলোকে উপর দিকে রেখেছি, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। এটা যে প্রসেসরের 4টে প্রসেসর আর এই যে 4টে মেমোরি, সব ভার্টিক্যালি ডিজাইন করবো, তার একটা মানে আছে। মানেগুলোকে বুঝতে হবে। তোমরা হরাইজন্টাল ডিজাইন করবে মানে লম্বায় লম্বায় করবে, মানে উপর দিকে থাকবে প্রসেসর, যে থাকবে মেমোরি। ঠিক আছে, এইবার আমরা জানি যে আমরা বুঝে গেলাম যে আমাদের প্রসেসর 4টে ছিল, 4টে নাম্বারিং করেছি P0 P1 P2 P3। আমাদের মেমোরি ছিল 4টে, নাম্বারিং করেছি M0 M1 M2 M3। ভালো কথা। সুইচ কটা বলেছিল, এস বলেছিল 12টা। এবার আমাদের 12টা সুইচ কি করে আমরা আঁকবো, এবার আমাকে জানতে হবে কতগুলো র্যাঙ্ক মানে কতগুলো সুইচের রো হবে। কি বললাম, এই যে 12টা দেখতে পারলে তোমরা, তা আমাদের কতগুলো রোতে কানেক্ট হবে, বা এটাকে পরবর্তীকালে আমরা স্টেজেসও বলে থাকি। এই যে 12টা যে দেখতে পাচ্ছ সুইচ, তাহলে সুইচগুলো কিভাবে সাজাবো, দুটো প্রসেসরের মাঝখানে সাজাবো। তাহলে কতগুলো, এখান থেকে আমরা জানতে হবে কতগুলো আমাদের র্যাঙ্ক হবে। কি বললাম, কতগুলো র্যাঙ্ক বলতে গেলে কতগুলো সুইচের রো, মানে আমাদের 12খানা সুইচকে এমন ভাবে এখানে সাজাতে হবে যাতে দেখতে দেখো 4-এর মাঝখানেই হয়। তোমরা তো বুঝতে পারো মোটামুটি যে স্যার এখানে যে আমরা 4টে আছে, তাহলে মোটামুটি আমরা এখানে এরকম ভাবে আমরা রাখতে পারি কোনোভাবে। এই দেখতে পাচ্ছ আমাদের এই 4টেকে আমরা এখানে রাখলাম, আবার এখানে এই 4টে এখানে রাখবো। ঠিক আছে স্যার, আবার এখানে নিচে 4টে রাখবো, দেখো 3 4 12 হয়ে গেল। তো তোমরা মোটামুটি বলতে পারো যে স্যার এইভাবে আমরা করতে পারো। কিন্তু এর অ্যাকচুয়াল ফর্মুলা কি, যেগুলোকে রো বলা হয়, কি বলা হয় এগুলোকে, এগুলোকে হচ্ছে নাম্বার অফ রো। এই যে সুইচের রো, কতগুলো রো আছে। তোমরা এরকম রো এর যেরকম আমরা ছোটবেলায় 2 ডাইমেনশন অ্যারে পড়েছো, মোটামুটি সি পড়েছো, 2 ডাইমেনশন অ্যারে জানো। তো মোটামুটি এরকম করতে পারো, আয়ের ভ্যালু 0 মানে আয়ের 0th রো বলতে পারো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো বলতে পারো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রো। এটা তোমরা তো বলে দিলাম। তো এটা তোমরা করবে কি করে, মানে কতগুলো রো হবে, এক একটা রোতে কতগুলো করে সুইচ হবে, এটা তোমরা তো, আমি ছোট ছিল বলে করে ফেললাম, তোমরা করবে কি করে তার ফর্মুলাটা বলে দিই। পাশে পাশে বলে দিই, এখানে বলেছি নাম্বার অফ র্যাঙ্ক কি, আর ফর্মুলা কি আছে, র্যাঙ্ক বা নাম্বার অফ রোজ যাইভাবে তোমরা বলতে পারো। আমি এখানে র্যাঙ্ক লিখলাম, বইতে র্যাঙ্ক পাবে বলে র্যাঙ্ক লিখলাম, এখানে রো বলেও লিখলাম। নাম্বার অফ রো ইজ ইকুয়াল টু, তোমরা সিম্পল ফর্মুলাটা হচ্ছে লগ বেস 2 P প্লাস 1। P হচ্ছে নাম্বার অফ প্রসেসর, উপরে অলরেডি বলে দিয়েছি, যদি ভুল না বলি উপরে অলরেডি বলা আছে। P মানে নাম্বার অফ প্রসেসর, তাহলে লগ বেস 2 যদি আমি এখানে P এর ভ্যালু ধরে নাও, এখানে কত দেওয়া আছে 4, তাহলে লগ বেস 2 4 আমি যদি লিখি প্লাস 1, তাহলে বুঝতেই পারছো লগ বেস 2 4 মানে 2, 2 প্লাস 1 মানে হচ্ছে আমাদের 3। তার মানে 3টে রো হবে এখান থেকে, বা 3টে র্যাঙ্ক বা 3টে রো কিন্তু পেয়ে গেলাম। তাহলে এক একটা রোতে কতগুলো করে সুইচ হবে যদি ভাবি, তাহলে দেখো আমাদের টোটাল 12টা সুইচ আছে। তাহলে ইচ রোতে আমি ই আর লিখলাম, ইচ রোতে নাম্বার অফ সুইচ কি করে বার করবে, 12/4 করলে, তার মানে বুঝতে পারলে 4টে করে সুইচ হবে। কিন্তু দেখো তাই এঁকেছি, কিন্তু অলরেডি আঁকা হয়ে গেছে প্রথমে, তারপর এইসব ফর্মুলাগুলো লিখেছি। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে তো, ফর্মুলাগুলো পরে লিখলাম, মানে আঁকলাম প্রথমে, কারণ কিন্তু ছোট ছিল বলে মোটামুটি তোমরা বুঝতে পারবে, বাট কিন্তু বড় হলে কিন্তু বুঝতে পারতে না। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। এবার দেখো প্রথম ফেজটা কোনো ব্যাপার না,
এরপর আমরা একের একে জিনিস লিখবো, আমরা সাইডে লিখবো জিনিসগুলো, তোমরা খাতায় লিখে নেবে। এটা ইডাব্লিউ যেটা লেখা আছে কি, ইচ নো নাম্বার অফ সুইচ, NOS লিখে দিলাম, ইচ নো নাম্বার অফ সুইচ। তোমরা এরকম খাতায় বড় বড় করে লিখবে, শর্ট ফর্ম ইউজ করবে না। আমি বোঝাচ্ছি বলে শর্ট ফর্ম লিখছি, তোমরা খাতায় লিখে, কেন আমি এগুলো কিন্তু মুছে দেবো কন্টিনিউয়াসলি, কারণ নাহলে বারবার আমরা করতে পারবো না। হয়ে গেল, বুঝতে পেরেছো? এবার দেখো ফার্স্ট ফেজে কি করবে, চোখ বুঝে দেখো প্রসেসরের সাথে প্রথম যে সুইচ, ধরে নাও এটাকে আমি যদি নামকরণ করি, ছোট ছোট ভাবে নামকরণ করছি, ধরে নাও এটা S0 সুইচ, ধরে নাও এটা S1 সুইচ, নামকরণ করতে পারো, কোনো অসুবিধা নেই। S2 সুইচ, এরকম তোমরা নামকরণ করে নাও। দেখতে পাচ্ছ আমরা এইভাবে নামকরণ করে নিয়েছি। S0 থেকে S11 অব্দি আমাদের সুইচেস এরকম আমাদের ডায়াগ্রামেট্রিক কনসেপ্ট হয়ে গেছে। এবার আমরা করবো কি, প্রথম ফেজে প্রসেসরের সাথে এই সুইচগুলোকে আমরা এরকম ভাবে ডাইরেক্টলি এমআই কানেক্ট করে দেয়, বুঝতে পেরেছো? প্রসেসরের সাথে সুইচগুলোকে ডাইরেক্টলি এভাবে প্রথম দিকটা, মানে ফার্স্ট ফেজে দেখতে পাচ্ছ আই যেখানে ভ্যালু 0 সবসময় থাকবে, যতই তুমি বড় কানেকশন করো, আমরা পরে আরেকটা কানেকশন করে দেখাবো, অসুবিধার বিষয় নেই। তো সেই সূত্রে প্রথমে তোমরা কি করবে, প্রথম দিকটার কোনো কানেকশন না, ডাইরেক্ট কিন্তু যে মেমোরি যে ফার্স্ট যে লেভেলটা বলতে পারো, মানে প্রথম ধাঁচটা বলতে পারো, যেখানে আমাদের প্রসেসর সাথে যে প্রথম যে লেভেল অফ সুইচ আর মেমোরির সাথে যে প্রথম লেভেল অফ সুইচ, যার সাথে নিয়ারেস্ট যে লেভেল অফ সুইচের সাথে কিন্তু ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। এখানে কিন্তু কোনো রকম কোনো নেটওয়ার্ক আমরা রাখি না। এইবার যে ইন্ডিভিজুয়াল সুইচগুলো যেভাবে কানেক্ট হবে, তার জন্য কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু এই বাটারফ্লাই ইন্টারকানেকশন নেটওয়ার্ক মাথায় রেখে কিন্তু এই সুইচগুলোকে কানেক্ট করতে হবে। এই কারণেই কিন্তু বাটারফ্লাই নেটওয়ার্কটাকে আমরা দেখছি, যে এবার এর অ্যালগরিদম দেখবো। এবার একটা কথা বলে দিই, এখানে টার্মস গুলো আমরা ডিসকাস করবো, তারপর আমরা আসবো। যে দেখতে পাচ্ছ এই যে ফার্স্ট যে প্রসেসরের সাথে যে প্রথম লেভেলে কানেকশনটা করেছো, প্রত্যেকটা প্রসেসর দেখতে পাচ্ছ, মানে আমার পেনের কার্সারটা ফলো অন করবে, এইগুলোতে কিছু বলা হয় না। আর দেখতে পাচ্ছি যে এই যে আই এর ভ্যালু 0, ফার্স্ট এই জিনিসটাকে বলা হয় স্টেজ বলা হয়। কি বললাম, এইটাকে বলা হয় স্টেজেস বলা হয়। কি বললাম, ক্লিয়ার হয়েছে? এটাকে যেহেতু দেখতে পাচ্ছ দুটো এখানে স্টেজ রয়েছে, তা দুটো স্টেজে কানেকশন, এটাকে আমরা অ্যাকচুয়ালি এই যে টপিকগুলোকে এটাকে মাল্টি স্টেজও বলা হয়। এখানে একটা সুইচের স্টেজ না, মাল্টিপল স্টেজ আছে, এরকম সিঙ্গেল সুইচ স্টেজ এটা সেকেন্ড, দুটো স্টেজে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে, রোতে ভাগ করে দেওয়া, 3টে রো 2টো স্টেজ। তাহলে এটাকে বলতে পারো স্টেজ 0, আমি এখানে পাশে লিখেছি, এটাকে স্টেজ 0 বলতে পারো, এটাকে স্টেজ 1 বলতে পারো। ঠিক আছে, মাল্টিপল স্টেজে ভাগ করেছে, এই জন্য এটাকে মাল্টি স্টেজ ডাইনামিক ইন্টারকানেকশন নেটওয়ার্ক। এই ডাইনামিক কথাটা কেন, এর অনেক গল্প আছে, আমি এই লেকচারে আর বললাম না, জাস্ট ভাবতে পারো মাল্টি স্টেজ ইন্টারকানেকশন নেটওয়ার্ক কিন্তু আমরা এটাকে বলি। কেন, কেন মাল্টিপল স্টেজে কিন্তু আমাদের এটা ডিভাইড করে দেওয়া রয়েছে। স্টেজ কি করে, কতগুলো স্টেজ হবে, মানে কতগুলো রো, যতগুলো রো তার থেকে এক কম স্টেজ হবে, এইভাবেও ভাবতে পারো। বা এর অ্যাকচুয়াল ফর্মুলা আছে, ফর্মুলাটা পাশে লিখে, নাম্বার অফ স্টেজ কি আছে লিখবে, নাম্বার অফ স্টেজ ইজ ইকুয়াল টু আমাদের লগ বেস 2p। ঠিক আছে, আমি পাশে লিখলাম লগ বেস 2p। তাহলে আমাদের এখানে নাম্বার অফ প্রসেসর কতগুলো আছে, 4 আছে, তাই লগ বেস 2 4 করলে আমাদের কিন্তু অ্যান্সার হবে 2। তাহলে দেখতে পাচ্ছ দুটো স্টেজ নাম্বারিং করেছি আমরা, স্টেজ 0 এবং স্টেজ 1। এই অবধি কিন্তু আমাদের পুরো গল্প রেডি। এবার আমরা নিজেরা সুইচগুলোকে কানেক্ট করব। এখানেই বাটারফ্লাই নেটওয়ার্ক কে কানেক্ট করতে মেন গল্প, আর কিছু না। এবার একটা নেট কানেক্ট করার যে অ্যালগরিদমটা যখন দেখবো, তার আগে আমরা একটা কথা বলবো। কি বলবো দেখতে পাচ্ছ, ভালো করে একটু ভাবো, এটা আমাদের বেসিক যে সিএ যে 2 ডাইমেনশন অ্যারে গুলো পড়েছিলে, সেরকম তার কথা ভাবো। দেখতে পাচ্ছ, দেখলে কি, আমি একটু, এটা হচ্ছে আমাদের রো আমাদের 0, এটা আমাদের হচ্ছে রো 1, এটা আমাদের কি রো 2, এটুকু দেখে বুঝতে পেরেছো? তাহলে লাইনগুলো উড়িয়ে দিয়ে আগে, তাহলে আমাদের গল্পটা কি হবে, তাহলে এইগুলো হচ্ছে কলম 0 বলতে পারো, কলম 1 বলতে পারো, কলম 2 বলতে পারো, এটা কলম 3 বলতে পারো। তাহলে আমাদের বিষয় মতন কি হলো, 3টে রো এবং 4টে কলম রয়েছে। তাহলে বুঝতে পারছো, তাহলে রো গুলোকে আই দিয়ে জেনারেট করছি, আর এখানে আমরা এই প্রসেসর গুলোকে আমরা জে দিয়ে ডিনোট করি, আর কিছু না। তাহলে এই গল্পটা, এটা জে, এটা জে এর ভ্যালু, এটা যে 0, এটা জে এর ভ্যালু 1, জে এর ভ্যালু 2, এটাকে কলম বলতে পারছি। মানে প্রসেসর আর মেমোরি গুলো কলমসে রয়েছে, আর সুইচেস গুলো আমাদের রোতে রয়েছে। এইটুকু একটা আইডিয়া কিন্তু এখান থেকে পেলাম। কেন বলতো, কেন বললাম এটা, আমরা যখন অ্যালগরিদমে ঢুকবো বা অ্যালগরিদমটা বুঝবো, তখন কিন্তু আমাদের এই গল্পটা কিন্তু খুব ভালোভাবে লাগবে। ক্লিয়ার হয়েছে? পুরো ক্লিয়ার হয়ে গেল যে আমরা এগুলোকে রোতে বলছি, এগুলোকে কলমে বলছি। এবার আমরা ইন্ডিভিজুয়াল সুইচগুলোকে কোন সুইচের সাথে কানেক্ট হবে, মানে ধরো না S0 সুইচটা কোন সুইচের সাথে কানেক্ট হবে, সেটা একটা অ্যালগরিদম বলবে, বা একটা প্রপার প্রসিডিওর আছে, যেটাকে না বাটারফ্লাই নেটওয়ার্ক প্রসিডিওর বলা হয়। সেইটার আমরা অ্যালগরিদমটা পাশে, এগুলো সব মুছে দিয়ে আমরা পাশে দেখবো। কি বললাম বুঝতে পেরেছো? চলো আগে ওটা আমরা ফর্মুলাটা আগে পাশে, বা অ্যালগরিদমটা পাশে আগে লিখে নিই।
ফর্মুলাটা দেখতে পাচ্ছ আমি বাঁ দিকে লিখে রেখেছি, ফর্মুলাটা দেখলে বুঝতে পারছো যে সুইচ আইজে, এই সুইচ আইজে কথাটার মানে কি, এই যে প্রত্যেকটা যে সুইচ আছে যেহেতু রো এবং কলমে আমরা ভাগ করেছি, তাহলে এই সুইচটার যদি আমি ভাবি আইজে হিসেবে নামকরণ করি তাহলে এটা 0 0 সুইচ বলতে পারো, এটা আমাদের 0 1 সুইচ বলতে পারো, এটা 0 2 সুইচ বলতে পারো, এটা 0 3 সুইচ বলতে পারো, এটা 0 4, এইভাবে 0 4 হবে না, দেখলে ভুল বললাম, এটা কি হবে 1 0 সুইচ কিন্তু, ঠিক আছে। এটা যেরকম আবার 2 0, যেভাবে আমরা 2 ডাইমেনশন অ্যারের কথা ভাবি একদম 2D অ্যারে কে ভাবো, এটা যেরকম আমাদের 1 1 সুইচ হবে, এটা হচ্ছে আমাদের 1 2, কেন প্রথমেরটা আই দ্বিতীয়টা জে, প্রথমে যেটা লিখছে সেটা আই এর ভ্যালু, দ্বিতীয়টা হচ্ছে জে এর ভ্যালু, সেই সূত্রে এটাও দেখতে পাচ্ছ এটা এটা আই এর ভ্যালু 1 আছে, জে এর ভ্যালু 3 আছে, উপরে জে এর ভ্যালু লেখা রয়েছে, উপরে সবগুলোতে জে এর ভ্যালু লেখা রয়েছে, আর সাইড সাইডে আই এর ভ্যালুগুলো লেখা রয়েছে, সেই সূত্রে এখানে 2 1 হবে, এটা 2 2 হবে, এটা 2 3, যে কোনো যে সুইচ, এই যে সুইচের নাম্বারিং গুলো করে দিলাম, প্রত্যেকটি সুইচের নাম্বারিং করেছি আমি, এই ইন্ডিভিজুয়াল সুইচ কোন সুইচের সাথে কানেক্ট হবে কি করে বুঝবে, সবসময় বাটারফ্লাই নেটওয়ার্ক বলছে একটা সুইচ সবসময় দুটো সুইচের সাথে কানেক্ট হবে, কি বলছে, যে প্রত্যেকটি সুইচ দুটো করে সুইচের সাথে কানেক্ট হবে, মানে যে কোনো সুইচকে ভাবো, এই এই যে 12টা সুইচ আছে, তাহলে প্রত্যেকটি সুইচ দুটো করে সুইচের সাথে কানেক্ট হবে, কিভাবে হবে এই যে ফর্মুলা বলে দিয়েছে, বলছে একটা হবে হচ্ছে এই আই যে সুইচটা কানেক্ট হবে I-1 জে এর সাথে, আর I-1 এম এর সাথে, এমটা কি, এমটা হচ্ছে ith বিট ইনভার্টেড অফ জে, দেখো এরকম প্রশ্ন বললে বুঝবে না, এক্সাম্পল করলে বুঝবে, মানে এই জিনিসটা পড়ে বুঝতে পারবে না, এটা এক্সাম্পল দেখালেই বুঝবো, চলে আসি। তাহলে প্রথম চোখ বুঝে কি করব, সুইচ 0 0 কে কানেক্ট করবো, তাহলে এখানে লেখো, আমি এত সুইচ লিখবো না, আমি লিখবো S0 0 কে, মানে আই এর ভ্যালু 0, জে এর ভ্যালু 0, মনে মনে করবে, ঠিক আছে। এটা হচ্ছে আই এর ভ্যালু, এটা জে এর ভ্যালু, তাহলে কানেকশন কিসে কিসে হবে দেখো, এখানে খুব শুদ্ধ হয়ে যাবে, তাহলে একটা কানেকশন দেখো লিখেছি সুইচ I-1 জে, তাহলে SI-1 এর ব্যাপারটা কি হবে, আরেকটা কথা বলে দিই, I-1 করলে কি হবে, -1 বলে কিছু আছে, এই জন্য যখন তোমরা কানেকশন এস্টাবলিশ করবে, এই জিনিসটা ইচ্ছা করে তোমাদের বললাম যে তোমরা বুঝতে পারবে, কখনো ওপর থেকে কানেকশন নিচের দিকে করবে না, কি বললাম বুঝতে পেরেছো, নিচ থেকে কানেকশন ওপরে করবে, ক্লিয়ার হয়েছে, নিচ থেকে কানেকশন ওপরে করবে, সবসময় আই এর ভ্যালু 2 সবসময় শুরু করবে নিচ থেকে, মানে লোয়ার রো থেকে আপার রোর দিকে যাবে, ক্লিয়ার। তাহলে আমি এখান থেকে এই জন্য আমি তোমাদের বললাম, ইচ্ছা করে এই জিনিসটা করলাম, তবে এখানে করলে কি হবে, I-1 হয়ে যায়, -1 বলে কোনো কোনো গল্পই নেই এখানে, এই জন্য কখনো তোমরা ওপর থেকে নিচে নামবে না, নিচ থেকে ওপরে যাবে, ক্লিয়ার হয়েছে, ভুল না করলে ঠিক করবে না, এই জন্য আমি ইচ্ছা করে জিনিসটা বললাম, তোমাদের বুঝতে পারো, তাহলে তোমরা সবসময় ওপর থেকে নিচে নামবে, এই সরি নিচ থেকে ওপর দিকে উঠবে, তাহলে আমরা প্রথম কার বার করব, আমরা প্রথম বার করব হচ্ছে লোয়ার, যে আই এর ভ্যালু লোয়ার রো এর ভ্যালুটা প্রথম বার করব, তাহলে বুঝতে পেরেছো, এই লোয়ার রোটা আমরা ফার্স্ট বার করব, ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে কি লিখবো 2 0, তো 2 0 লিখলে কি হবে 2 -1, যখন আই এর ভ্যালু যখন দেখলাম এখানে এটা মুছে দিলাম, তাহলে 2 -1, আই এর ভ্যালু হচ্ছে 2, তো 2 -1 মানে 1 এর সাথে, আর যেটা অ্যাজ ইট ইজ এখানে পাশে দেখো কমা দিয়ে যে লেখা আছে, তার জে এর ভ্যালু 0, তো 0 লিখে দেবো, তাহলে এইটুকু ক্লিয়ার হলো যে 2 0 যে সুইচটা আছে সে সুইচ 1 0 এর সাথে কানেকশন করবে, তার মানে এটুকু বুঝলাম যে এই কানেকশনটা এইভাবে হবে, এটুকু ক্লিয়ার হয়ে গেল, তাহলে সুইচ 1 0 এর সাথে একটা কানেকশন কিন্তু 2 0 করবে, আরেকটা কানেকশন কি করে করবে দেখো, প্রথমটা তো বুঝতে পারবো যে এস, এখানে কি আছে, প্রথমে কি বলেছে I-1 এম বলেছে, I-1 তো বার করবো, আয়ের ভ্যালু দেখো 2, প্রেজেন্ট যে সুইচের আয়ের ভ্যালু 2, তো 2 -1 মানে হচ্ছে 1 লিখলাম, আর এম এর ভ্যালুটা কি করে পাবো, এইটাই বড় গল্প, এটা খুব ভালো করে দেখো, পারলে নিজের ভাষায় নিজের খাতায় নিজের মতন ভাবে লিখে নেবে, এই যে গল্পটা যে লেখা আছে দেখে কখনোই বুঝবে না যে ith বিট ইনভার্টেড অফ যে, জীবনে বুঝতে পারবে না, জীবনে বুঝতে পারবে না, কোনো বই দেখলেও বুঝতে পারবে না, এটাকে ভালো করে খাতায় লিখে নেবে, গল্পটা কি করবে, বলছে যে জেটা আমার এখানে জে এর ভ্যালু কত আছে ভালো করে দেখো, বলছে ইনভার্টেড অফ জে, মানে হচ্ছে এই জেটাকে আমাদের জে এর বাইনারি, এটা বাইনারিতে লেখা আছে, সরি এটা আমার ডেসিমালে লেখা আছে, তো ডেসিমালে কি লেখা আছে 0 লেখা আছে, তো 0টাকে প্রথমে বাইনারিতে রিপ্রেজেন্ট করবো, কত বিটে করবো প্রশ্ন হবে, তার মানে আমি লিখছি জে এর ভ্যালু এখানে আছে 0, 0টা কি করব আমি বাইনারিতে রিপ্রেজেন্ট, আমি BIN লিখলাম, বাইনারিতে রিপ্রেজেন্ট করব, কত বিটে রিপ্রেজেন্ট করব কি করে বুঝবো, দেখো আমাদের কতগুলো স্টেজ আছে, কতগুলো স্টেজ, দুটো স্টেজ আছে, তাহলে দুটো বিটে রিপ্রেজেন্ট করো, কি বললাম ক্লিয়ার হয়েছে, যতগুলো স্টেজ থাকবে তত বিটে রিপ্রেজেন্ট করবে, দেখো 0কে বাইনারিতে 0ই হয়, কিন্তু কত বিটে, তার মানে দুটো 0 দেবো আমি, ক্লিয়ার হয়েছে। দুটো বিটে রিপ্রেজেন্ট করার পর এখানে একটা গল্প বলেছে ith বিটকে ইনভার্ট করতে হবে, যে তো পেয়ে গেলাম যে এর বাইনারি ভ্যালু 0 0 পেয়েছি, এখানে ith বিটকে ইনভার্ট করে, মানে আই এর ভ্যালু কত, দেখো কোন রোতে পয়সার আয়ের ভ্যালু কত আছে
দেখো আই এর ভ্যালু 2 আছে, ভালো করে দেখো আই এর ভ্যালু 2 আছে, তো তোমরা এইভাবে লেখো, এখানে 1 লেখো, এখানে 2 লেখো, ঠিক আছে, দুটো আমাদের গল্প আছে 1 আর 2। তাহলে সেই সূত্রে গেলে আমাদের আই এর ভ্যালু 2, তাহলে এই বিটটাকে ইনভার্ট করে 1 করে দাও, তাহলে গল্পটা কি আসলো 0 1 আসলো। ক্লিয়ার হয়েছে? তার মানে কি আসলো 0 1 কে বাইনারিতে করলে কি হয় 1 আসলো, তার মানে কি 1 1 এর সাথে কানেকশন হবে। কি বললাম? ক্লিয়ার হয়েছে? তার মানে 1 1 এর সাথে কিন্তু কানেকশন এস্টাবলিশ হবে। ভালো করে ফের বলছি, দেখো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, চট করে কিন্তু বোঝা যায় না নর্মালি, ফের বলছি, এটা তোমাদের কি করবে, যখন তুমি এম এর ভ্যালু বার করবে, এম কি করে বার করবে এম এর ভ্যালু, এম এর ভ্যালু বলছে প্রথমে তোমার জে এর ভ্যালুটাকে দেখবে, জে এর ভ্যালুতে কত আছে, এখানে 0 আছে, তো 0টা লিখলাম, এটাকে আমি বিন মানে বাইনারিতে কনভার্ট করব, কত বিটের বাইনারি কনভার্ট করে ডিপেন্ড আপন কতগুলো স্টেজ আছে, দেখো দুটো স্টেজ, তাই জন্য আমি দুটো জিরোতে আমি লিখলাম, 0 0 এখানে লিখেছি, ভালো কথা, দুটো জিরো লিখে দিয়েছি। এইবার প্রশ্নটা হচ্ছে আমরা নাম্বারিং করবো 1 থেকে যতগুলো আমাদের এখানে থাকবে, 1 2 3 এরকম থাকবে, এর থেকে বেশি হবে না, 1 থেকে শুরু করবে, 0 থেকে শুরু করবে না, 1 লিখেছো 2 লিখেছো। এবার দেখো আই এর ভ্যালু কত আছে, আই এর ভ্যালু এখানে 2 আছে, তাই জন্য দেখো 2 পজিশনের ভ্যালুটাকে আমি ইনভার্ট মানে টগেল করে দেবো। কি বললাম? ইনভার্ট মানে টগেল, মানে এখানে 0 ছিল 1 হয়ে গেল, দেখতে পাচ্ছ, তাহলে এখানে 0 1, এটার ডেসিমাল কত হচ্ছে 1, তাহলে 1 এখানে লিখলাম, তাহলে 1 এর সাথে কানেকশন করলাম। এই হচ্ছে ব্যাপার। আমি আরেকটা এক্সাম্পল দেবো, চিন্তার বিষয় নেই, তারপর আমরা পুরোটাই কানেকশন করবো, তো পুরোটা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট যেটা কানেক্ট করবো তার পরেরটাই চলে যাও, 2 0 তো হয়ে গেছে, নেক্সট আমি 2 1 কে কানেক্ট করো, তাহলে লেখা এখানে 2, এখানে আই এর ভ্যালু হচ্ছে 2, আর এটা জে এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে, হয়ে গেল কমা কমা দিয়ে। তাহলে এখানে কি হবে, আমি এবার তাড়াতাড়ি একটুখানি স্পিড আপ করবো, তাহলে আই এর ভ্যালু 2 মানে 2 1 মানে 1 হয়ে যাবে এখানে, আর জে এর ভ্যালু কি হবে, অ্যাজ ইট ইজ জে এর ভ্যালু 1ই থাকবে। এখানে তোমার এস এর ভ্যালু তোমার সেম হবে, এখানে এই পরেরটাই মানে দুটো সুইচের সঙ্গে প্রথমটা তো হয়ে গেল, তার মানে হচ্ছে 2 1 ফার্স্ট কানেকশন হবে 1 1 এর সাথে, তাহলে 2 1 ফার্স্ট কানেকশন 1 1 মানে এই কানেকশন হয়ে গেল। ভালো কথা। নেক্সট কানেকশন কিসের দিকে হবে, দেখো নেক্সট হচ্ছে i মাইনাস 1 2 ছিল, 2 মাইনাস 1 হলে 1 হয়ে গেল, আর এখানে m এর ভ্যালুটা বার করবো কিভাবে ফের, এখন তোমার কি দেখবো, j এর ভ্যালু দেখবো, j এর ভ্যালুটাকে রিপ্রেজেন্ট, j এর ভ্যালু কত হচ্ছে 1, বাইনারিতে রিপ্রেজেন্ট করবো, বাইনারিতে কত বিটের, দুটো বিটে রিপ্রেজেন্ট করবো, তাহলে এখানে 0 1 হয়ে গেল। এবার উপরে মাথায় মাথায় দেখো 1 2 লিখবো, কেন 1 2 লিখলাম, 1 থেকে নাম্বারিং শুরু করে যতটা থাকবে এরকম নাম্বারিং করে ফেলবে। আই এর ভ্যালু কত আছে 2 আছে, তাহলে 2 মানে এই বিটটাকে টগল করে দেবো, মানে এই যে 1টা দেখতে পাচ্ছ, এই বিটটাকে টগল করে 0, তার মানে এখন হয়ে গেল ভ্যালুটা 0 0 হয়ে গেল, আগে তো 0 ছিল, এখানে টগল করে 0 আসলো, তাহলে 0 0 হয়ে গেল, 0 0 মানে হচ্ছে ডেসিমালে হচ্ছে 0, তাহলে এখানে আমি 0 লিখলাম, তার মানে কানেকশন হবে 1 0 এর সাথে 1 0, মানে এইটা দেখতে পাচ্ছ 1 0 মানে এই সুইচটার সাথে কানেকশন কিন্তু হয়ে গেল। তাহলে এই একটা ফেজ কিন্তু কমপ্লিট। তাহলে আমরা 2 0 2 1 এর কানেকশন কমপ্লিট করেছি। এইবার আমরা 2 2 কানেকশন দিকে যাব। 2 2 যখন কানেকশন করব কিভাবে করব, সেম একই ব্যাপার, দেখো তাড়াতাড়ি করবো, i মাইনাস 1 মানে 2 মাইনাস 1 1 হয়ে যাবে, জে এর ভ্যালু অ্যাজ ইট ইজ 2 থাকবে, তার মানে কি 1 2 এর সাথে কানেকশন করছে, করে ফেললাম। আরেকটা কি হবে, সেম হচ্ছে i মাইনাস 1 2 মাইনাস 1 হচ্ছে 1, এখন জে এর ভ্যালু কি আছে, জে এর ভ্যালু আছে, নেক্সট যখন এম এর ভ্যালু বার করবো তখন আমি জে এর ভ্যালুটা দেখবো, জে এর ভ্যালু এখানে 1 ছিল, এটাকে মুছে দিই, লাস্টটা 1 এর জন্য করেছি, এখানে 2 লিখবো, 2 কে বাইনারিতে 2 বিটে রিপ্রেজেন্ট করতে 1 0, 1 0 কে জাস্ট মাথায় 1 আর এখানে 0 লিখে দাও। আই এর ভ্যালু কত আছে, আই এর ভ্যালু এখানে 2 আছে, দেখতে পাচ্ছ 2 মানে 2 নম্বর যে বিট পজিশনে যেটা আছে সেটাকে আমি টগল করে দেবো, মানে 0টাকে টগল করে এখানে 1 করে দিলাম, তার মানে অ্যাকচুয়াল কি হয়ে গেল 1 1 হয়ে গেল, আগে তো 1 ছিলই এপারে, তাহলে একটা 0 কে 1 করে টগল করলাম, তাহলে 1 1 মানে এটা 3 ইন ডেসিমাল, তাহলে 1 3 এর সাথে কানেকশন হবে, তাহলে 1 3 মানে এইটা, বুঝতে পেরেছো? সেম যখন আমরা এটাকে মুছে আমরা 2 3 এর সাথে যখন কানেকশন করব, কিছু হালকা দেখো 2 3 এর সাথে যখন কানেকশন করবো তাহলে কি হবে, এখানে 2 3, তার মানে কি হবে 1 3 হবে, এখানে 2 মাইনাস 1 হচ্ছে 1, আর এখানে জে এর ভ্যালু অ্যাজ ছিল, তাহলে 1 3 এর সাথে কানেক্ট হবে, তাহলে 1 3 এর সাথে কানেক্ট আমি করে দিলাম 2 3 কে। আরেকটা কি হবে, 1 তো অ্যাজ ইট হবে 2 1 1, আর এখানে জে এর যে 3টা আছে সেটাকে এখানে চেঞ্জ করতে হবে। প্রথমে আমি কি করলাম, এই জে 2 ছিল, এখানে আমি লিখবো জে 2টা কেটে দিয়ে এখানে লিখবো 3 লিখবো, তো 3 এর বাইনারি কি হয়, 3 এর বাইনারি হয় 1 1 হয় সেই সূত্রে, এখানে 1 1, তাহলে 1 1 মানে আবার বিট মাথায় লিখবো 1 2 লিখবো, তাহলে আয়ের হলো যেহেতু 2, তাহলে এই 2 বিট পজিশনটাকে চেঞ্জ করে কি হবে, এখানে আমার 0 হয়ে যাবে, 0 হওয়া মানে আমাদের নেক্সট মানে কি, তাহলে হয়ে গেল হচ্ছে 1 0 1 0 মানে হচ্ছে ডেসিমালে 2, তাহলে 1 2 এর সাথে কানেকশন হবে, তার মানে এই কানেকশনটা হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো, এইভাবে আমাদের ফার্স্ট লেয়ারের সবগুলো আয়ের ভ্যালু যেখানে 2 সেগুলো সব কানেকশন হয়ে গেছে। এবার আমি আয়ের ভ্যালু 1 এ উঠে গেলাম, কোথায় গেলাম, আয়ের ভ্যালু 1, এখানে হালকা একটু ক্লিয়ার করে নি তাহলে বুঝতে পারবে। আয়ের ভ্যালু 1, এখন আমাদের এই নোটটার কথা ভাবছি আমি, এখন এই নোটটাই কানেক্ট করবো, আয়ের ভ্যালু 1, জে এর ভ্যালু 0, বলেছিলাম নিচ থেকে উপরে কানেকশন করবো, দেখো একটা লেয়ার কানেকশন কমপ্লিট, এবার তার উপরে লেয়ারে চলে গেছে, আয়ের ভ্যালু 1 সেম করো, সেম ফর্মুলা থাকবে, i মাইনাস 1 এখানে 0 হয়ে যাবে, যেটা অ্যাজ ইট ইজ থাকবে, তার মানে প্রথম কানেকশন কার সাথে হবে, এই যে সুইচের সাথে কানেকশন হয়ে গেল।
সেকেন্ড কানেকশন কার সাথে হবে দেখো, i-1 মানে এখানে 0, বাট এখানে কি বার করতে হবে আমাকে, m এর ভ্যালু বার করতে হবে। m এর ভ্যালু কি বার করবো, j এর ভ্যালু কত আছে 0, তো 0 লেখো। 0 কে বাইনারিতে যখন আমি করবো কি পাবো, 0 0 পাবো, খুব ভালো কথা। উপরে উপরে 1 আর 2 লিখে দাও, এইবার দেখো মেন গল্প হয়ে যাবে। এবার কি বলবো, এখানে আমাদের কোনটা চেঞ্জ করতে হবে, আই এর ভ্যালু কি আছে 1, তাহলে আমাকে এই বিটটাকে টগল করতে হবে বা রিভার্স ইনভার্ট করতে হবে। তো এই বিটটা ইনভার্ট করলে কি হয়, 1 হবে, আর 0টা অ্যাজ ইউজুয়াল যা ছিল তাই থাকবে। তার মানে এবার কি, এটা বাইনারিতে হলো, এই ডেসিমালে হলো 2 হয়ে গেল। তার মানে এই জায়গাটা 2 হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে তো এম এর ভ্যালুটা কি করে আসলো, যে ভ্যালু ছিল 0, 0 কে বাইনারিতে 2 বিটে রিপ্রেজেন্ট করে, কেন দুটো স্টেজ বলে দিয়েছি, নাম্বারিং করে 1 2। 1 মানে কি, এবার 1 এখানে আই এর ভ্যালু যেহেতু 1, তাহলে 1 যে বিট পজিশনের ভ্যালুটাকে আমি ইনভার্ট করলাম, মানে এই জায়গাটা 0 ছিল 1 হয়ে গেল, তাহলে এটাকে বাইনারিতে করলে 2 পাবো। তাহলে 0 2 এর সাথে কানেকশন হবে, তাহলে 0 2 এর সাথে কোথায় আছে 0 2, মানে এই কানেকশনটা এইভাবে হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো, খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, ঠিক আছে। এই হচ্ছে এইভাবেই কিন্তু আমাদের ডেভেলপ হচ্ছে গল্পটা, ঠিক আছে। নেক্সট তাহলে আমরা কি করবো, 1 1 এর সাথে যখন কানেকশন করবো, চলে আসি করে ফেলি 1 1। তো 1 1 মানে কি দেখতে পাচ্ছ, 1 1 মানে সিম্পল, প্রথমে 0 1 এর সাথে কানেকশন হবে, 0 1 এর সাথে কানেকশন করে দাও একটা, মানে 1 1 এর সাথে ডাইরেক্ট কানেকশন হবে 0 1 এ, কেন কি যায় বাই দা ফর্মুলা হচ্ছে i-1 যে হয়ে গেল। এইবার নেক্সট i-1 হচ্ছে 0, এখানে চলে আসলো। এবার নেক্সট j এর ভ্যালুটা, মানে আমি m এর ভ্যালু কি করে বার করবো, j এর এখানে প্রথমে কি আছে 1 আছে, তাহলে 1 কে 0 1 রিপ্রেজেন্ট করো, বাইনারিতে করো দুটো বিটে, উপরে লেখো 1 এখানে লেখো 2, তাহলে কোন বিটটা চেঞ্জ হবে, যেহেতু i এর ভ্যালু 1, তাহলে এই বিটটা চেঞ্জ, সবসময় এই বিটটা চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে কি টগল হয়ে যাবে, 1 1 হয়ে গেল, 1 1 মানে ওটা 3, তাহলে এখানে 0 3 এর সাথে কানেকশন হবে। তাহলে মানে এখানে কি হলো, মানে এ কানেকশন কার সাথে হবে, 1 1 এর সাথে, কোথায় নেক্সট কানেকশন 0 3, মানে এরকম কানেকশন হলো, বুঝতে পেরেছো। তাহলে গল্পটা এখানে আইডিয়া হয়ে যাচ্ছে। নেক্সট আমরা কার সাথে কানেক্ট করবো, 0 1 2 এর কানেকশন এখানে এস্টাবলিশ করব, এখানে কেটে দেবো এটা, তবে 1 2 এর কানেকশন এস্টাবলিশ করছি। তো 1 2 এর কানেকশন কি করে করবো, দেখতে পাচ্ছি 0, এটা মুছে দিয়ে এগুলো, তাহলে 0 2 এর সাথে একটা কানেকশন তো হবেই, 1 2 এর সাথে, মানে প্রিভিয়াস এতে কানেকশন হয়ে গেল 0 2, কেন কি i-1 যে। এবারে হচ্ছে i-1 m এর ভ্যালু কি, j এর ভ্যালু 2 আছে, 2 মানে হচ্ছে 1 0, কাম সিম্পল ধরে নাও, আগে 2টা লিখি, 1 0 ডাইরেক্ট এখানে লিখবো না, 2টা লিখে তারপরে লিখলাম হচ্ছে 1 0 1 0, মানে কি হচ্ছে 1 0 মানে কোন পজিশনে, উপরে লিখে দাও 1 2, এরকম লিখে ফেললাম। কোনটা চেঞ্জ করবো আমি বলেছিলাম যে i এর ভ্যালু 1 আছে, তাহলে এই পজিশনের বিটটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কি হবে, মানে ইনভার্স হয়ে যাবে বলেছিলাম। তাহলে 1 ছিল মানে 0, আর 0টা অ্যাজ ইউজুয়াল থাকলো, তার মানে আমি 0 তে কানেক্ট করবো, তাহলে 0 0 এর সাথে কানেকশন হবে। তার মানে দেখো আমাদের যেটা 1 2 বলে যে সুইচটা আছে, সে কানেকশন কার সাথে হবে, এই 0 0 এর সাথে কানেকশন হবে। তার মানে বুঝতে পারছো, এই 7টা করার দরকার নেই, একটা তো এর সাথে হবেই, তোমরা করে দেখতে পারো, S7 যে সুইচ নাম্বার 1 3 যেটা আছে, করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। 2 এর জায়গায় কেটে দাও, এখানে এখানে 3 বসিয়ে দাও, এখানে তার মানে কি হবে 0 3 এর সাথে কানেকশন দেখো হয়ে গেল। আর এটা হচ্ছে এখানে j এর ভ্যালু 3 3, মানে হচ্ছে 1 1 1 1 এর মাথায় লেখো 1 2 লিখে দাও, 1 2 মানে এই 1 এর পজিশনটা চেঞ্জ হবে বলেছিলাম, কেন i এর ভ্যালু 1 আছে, তাহলে এটা কি হয়ে যাবে 0 1 হয়ে যাবে। 0 1 মানে কি, তো ইনভার্ট হয়ে যায়, 0 1 মানে 1, তার মানে এই জায়গাটা হচ্ছে আমাদের গল্প হয়ে গেল 1 এর সাথে কানেকশন হবে, মানে এই জায়গাটা S7 কানেক্ট হবে কিন্তু এইভাবে, মানে S7 মানে 1 3 যে সুইচ নাম্বারটা, সেটা কানেক্ট হবে 1 0 এর সাথে। তাহলে বুঝতে পারলে তো, এইভাবে কিন্তু আমাদের একটা বাটারফ্লাই নেটওয়ার্কের ইন্টার কানেকশন হচ্ছে বাই দিস অ্যালগরিদম বলতে পারো, বা বাই দিস প্রসিডিওর। তাহলে এগুলোকে আমরা রো দিয়ে আইডেন্টিফাই করছি, আর এগুলোকে আমরা কলম দিয়ে, মানে আর কানেকশন সবসময় বিল্ড আপ করবে, নিচ থেকে উপরে যাবে, বুঝতে পেরেছো, বলে দিয়েছি। দেখো আর i0টা কানেক্ট করা দরকার নেই, i0 এর পর কি আর কোনো লেভেল অফ সুইচ আছে না, নেই। i0 এর পর কি যে প্রসেসর রয়েছে, তাহলে এখানে তো অলরেডি প্রসেসরের যে ফেজটা ডাইরেক্ট কানেকশন হয়ে যায়, এখানে কোনো কিন্তু ইন্টার কানেকশনের কোনো গল্প নেই। আর এদিকে মেমোরি ফেজও ডাইরেক্ট হয়ে গেল, এখানেও কিন্তু কোনো ইন্টার কানেকশনের কোনো গল্প নেই। বুঝতে পেরেছো, কতগুলো স্টেজ কি করে পাবো সেটা বুঝে গেছি আমরা, অ্যালগরিদম বুঝে গেছি, করে আমরা কতগুলো সুইচ পাবো বুঝে গেছি, ঠিক আছে। এইগুলো সব মোটামুটি কিন্তু আমরা বুঝে গেছি, র্যাঙ্ক কতগুলো হবে সেটা বুঝে গেছি, প্রত্যেকটি র্যাঙ্কে কতগুলো করে সুইচ থাকবে সেগুলো মোটামুটি কিন্তু আমরা সবগুলো কিন্তু এখান থেকে এই কানেকশনটা, মানে মাত্র ছোট একটি কানেকশন করলাম, যেখানে 4টে প্রসেসর 4টে মেমোরি, তোমাদের 8টা প্রসেসর 8টা মেমোরিও থাকবে, কোনো অসুবিধা নেই, পরীক্ষায় দিতেই পারে যে 8টা প্রসেসর 8টা মেমোরিতে একটা তোমরা ডিজাইন করো, কি ডিজাইন করবে তোমরা, বাটারফ্লাই নেটওয়ার্ক ডিজাইন করবে, 8টা প্রসেসর 8টা মেমোরি বাই অল দিস ফর্মুলা। আমি তোমাদের বলবো বাড়িতে একবার ট্রাই করো, ঠিক আছে। 8টা প্রসেসর 8টা হবে, ঠিক আছে। আমি ভেবেছিলাম এই ভিডিও লাস্টে করে দেবো, কোনো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, মেমোরি হচ্ছে 8খানা, এইভাবেই হবে। প্রথমে তোমরা 8টা প্রসেসর এখানে লম্বা এরকম লিখে এখানে নেবে 8টা প্রসেসর, নিচে এখানে 8টা মেমোরি এঁকে নেবে, তারপরে তুমি ফর্মুলায় ফেলবে, যে ফর্মুলাগুলো প্রথম থেকে যা যা বলেছি ফর্মুলাগুলো ফেলতে থাকবে, সেখান থেকে প্রথমে কি পাবে, নাম্বার অফ সুইচ পাবে। তাহলে 8টা প্রসেসর নাম্বার অফ সুইচ কি হবে, ওখান থেকে অলরেডি আমরা উপরে দেখেছি, সেখান থেকে মোটামুটি একটা আমরা আইডিয়া পেয়ে যাবো, টোটাল আমাদের 32খানা সুইচেস হবে।
বাই দিস ফর্মুলা, এখানে কোনো ব্যাপার নেই, এখানে আমার কোনো বলার ব্যাপার নেই, এখানে সব ফর্মুলা উপরে দেখেছো, পি ইন্টু লগ পি প্লাস ওয়ান দেখতে পাচ্ছ। তাহলে এখানে যদি 8টা হয়ে যায় তাহলে এখানে কি হবে 8 ইন্টু লগ অফ 8 হচ্ছে আমাদের 2 হয়ে যায় প্লাস 1 ধরে নাও, ঠিক আছে। তাহলে 8 ইন্টু 3, 8 ইন্টু এখানে 3 প্লাস 1 এখানে 4 হয়ে গেল, তাহলে 8 4 হয়ে গেল 32 খানা আমাদের, এটা কিন্তু ব্র্যাকেটে আছে যদিও বা, ব্র্যাকেটটা না লিখে আবার গুলিয়ে ফেলবে তোমরা, 32 খানা সুইচ হবে। আমাদের র্যাঙ্ক কতগুলো হবে, র্যাঙ্ক বার করবে ওইভাবে, র্যাঙ্ক বার করলে প্রত্যেকটি র্যাঙ্ক মানে কতগুলো রো হবে, আর একটা রোতে কতগুলো সুইচ হবে সব পেয়ে যাবে, করে এইভাবে করার চেষ্টা করবে। যদি একান্ত মনে হয় যে না স্যার পারিনি, ভুল হয়েছে, এরকম গল্প আছে, আমাদের কমেন্ট সেকশন সবসময় খোলা থাকে, আমাকে কমেন্ট করবে, কমেন্ট করলে আমি যদি দেখি মেজরিটি কমেন্ট যদি এরকম পাই যেখানে মানুষ পারছে না, আমি নিশ্চয়ই এটা একটা সুইচ আমি ডিজাইন করব, করে দেখাবো। আমি একটা 8x8 বলতে পারো এটাকে, অনেক সময় বলা হয় যেটা আমি ডিজাইন করলাম এটাকে বলা হয় 4x4 বাটারফ্লাই নেটওয়ার্ক। কি বললাম বুঝতে পেরেছো? 4x4 বাটারফ্লাই নেটওয়ার্ক। তোমাদের হোমওয়ার্কে দিলাম আমি হচ্ছে 8x8 বাটারফ্লাই নেটওয়ার্ক দিলাম, ক্লিয়ার হয়েছে? 8x8 বাটারফ্লাই নেটওয়ার্ক অ্যাজ আ হোমওয়ার্ক দিলাম। এখনো আমার লেকচার শেষ হয়নি, আরো কিছু টার্ম ডিসকাস করবো এরপর, সেগুলো ইম্পর্টেন্ট অ্যাজ আ ফর্মুলা বেসিস, মানে পরীক্ষার হিসাবে ইম্পর্টেন্ট, বলে দেবো, চিন্তার বিষয় নেই। তো যাই হোক, তো 8x8 বাটারফ্লাই নেটওয়ার্ক তোমরা বাড়িতে ডিজাইন করবে। যদি একান্ত না পারো বা কোনো প্রবলেম হয় আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবে, আমি নিশ্চয়ই সেটা নিয়ে একটা নতুন একটা ভিডিও নিশ্চয়ই নিয়ে আসবো। তাছাড়া যে পয়েন্টস গুলো আছে সেই পয়েন্টস গুলো আগে এগুলো ক্লিয়ার করে নিই, ক্লিয়ার করে একটু ডিসকাস করি কি কি পয়েন্টস আর রিমেনিং রয়ে গেছে। ছোট ছোট, বেশি বেশি বড় না, ছোট ছোট পয়েন্টস আছে, সেগুলো একবার একটু গো থ্রু করলেই কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে। এখানে একটা টার্মস আমরা ডিসকাস করবো যাকে বলে ডাইমিটার। ডাইমিটার কথাটার মানে কি? আমরা যখনই ইন্টারকানেকশন নেটওয়ার্ক যখন পড়ি, ডাইমিটার, তারপর হচ্ছে আরো কিছু টার্মস নিয়ে আমরা কথা বলি। তো সেইদের প্রথম যে টার্মসটা ডাইমিটার কথাটার মানে কি, একটা প্রসেসরকে একটা মেমোরিতে কোনো কিছু পাঠাতে হয় বা মেমোরিকে অ্যাক্সেস করতে হয়, কতগুলো হপ ডিস্টেন্স কভার করতে হয়, সিম্পল কথা, মানে কতগুলো হপ ডিস্টেন্স কভার করতে হয়। দেখো, দেখলে বুঝতে পারবে এই প্রসেসর P0 কে যদি এই M0 এর সাথে কোনোভাবে কানেকশন বা কথোপকথন বা ডেটা এক্সচেঞ্জ করতে হয়, তাহলে দেখো আমাদের দুটো ডিস্টেন্স, এটা ডিস্টেন্স 1, এটা ডিস্টেন্স 2। তুমি বলে স্যার এইটা আপনি ক্যালকুলেট করবেন এই পোর্শন, না এই পোর্শনটা করি না কেন, কি ধরে নি যে প্রসেসরের সাথে সুইচ একদম 0 লেভেল ডিস্টেন্সেই কানেক্ট করা আছে এবং মেমোরিটাও এই সুইচের সাথে 0 লেভেল ডিস্টেন্সে কানেক্ট, এই জন্য আমরা এই দুটোকে ধরি না। আর মাঝামাঝি যে জায়গাটা দুটো সুইচের মাঝখানে দেখো S0 থেকে S4 বা S00 নামকরণ যেটা করেছিলাম সুইচ, এই সুইচটা থেকে এই সুইচের ডিস্টেন্স হচ্ছে 1 আর এই সুইচের ডিস্টেন্স হচ্ছে 2। আমি পেনটা পাল্টে দিই, সেই সূত্রে দেখতে পাচ্ছ এইটা, এই যে দুটো ব্যাপারটা, এই দুটো যে গ্যাপটা, এটাকে বলা হয় ডাইমিটার বলা হয়, ঠিক আছে। তাহলে হিসাব মতন এই ডায়াগ্রাম থেকে আমরা ডাইমিটার কি করে পাচ্ছি, ডাইমিটার 2 আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। আর কিছু কোনো ব্যাপার না, এটাই আমাদের আলটিমেট ছিল। যদি আমরা ডাইমিটার পেয়ে যাই তাহলে আমরা এখান থেকে একটা জিনিস পেতে পারি, ডাইমিটার থেকে একটা সম্পর্ক আছে কতগুলো প্রসেসর থাকতে পারে। যদি কখনো প্রশ্ন এমসিকিউতে দেয় যে একটা বাটারফ্লাই নেটওয়ার্কে ডায়ামিটার 2 বলে দেওয়া রয়েছে, তাহলে নাম্বার অফ প্রসেসর কতগুলো থাকবে, কিন্তু কিছু ফর্মুলা টার্মস গুলো একটু জেনে রাখা। আমরা কিন্তু বেসিক কাজ হয়ে গেছে, আমরা বেসিক জিনিস শিখে নিয়েছি, বাট কিছু টার্মস জেনে নেবো। নাম্বার অফ প্রসেসর থাকবে, তার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার ডি, ঠিক আছে, যেটাকে আমরা নাম্বার অফ প্রসেসর পি দিয়ে ডিনোট করছিলাম বারবার আমাদের ফর্মুলায়। তো নাম্বার অফ প্রসেসর 2 টু দি পাওয়ার ডি, মানে ডায়ামিটারের ভ্যালুটা 2 এর পাওয়ারে ফেলে দিলেই আমরা নাম্বার অফ প্রসেসর পেয়ে যাবো। তাহলে 2 এর পাওয়ারে 2 করলে কত হবে, দেখো 4টে কিন্তু প্রসেসর কিন্তু পেয়ে গেল। তাহলে ইম্পর্টেন্ট জিনিস, অনেক সময় এমসিকিউজ এ দিয়ে দিতে পারে, যেখানে হচ্ছে আমাদের নেট ফেটেও দেয় অনেক সময় এই প্রশ্নগুলো, ছোট ছোট প্রশ্ন, নেটে তো আর ডিজাইন করতে দেয় না, নেটে প্রশ্নগুলো এরকম দিয়ে দেয়। এই হচ্ছে বেসিক গল্প, যে কতগুলো আমাদের ইয়ে থাকবে। তো স্টেজ আমরা জানি কতগুলো স্টেজ থাকবে, তার ফর্মুলাও জেনে গেছি আমরা, মোটামুটি অনেক ফর্মুলাই কিন্তু জেনে গেছি, যেগুলো বাকি আছে সেগুলো জাস্ট ডিসকাস করে দিচ্ছি, আর কিছুই না। নেক্সট যে ফর্মুলাটা বলবো, ম্যাক্সিমাম ডিগ্রি কি বলছে, ছোট ছোট ব্যাপার কিন্তু বারবার বলছি, এগুলো কোনো পরীক্ষায় এমসিকিউজ এ আসবে। ম্যাক্সিমাম ডিগ্রি, ঠিক আছে, ম্যাক্সিমাম ডিগ্রি কি করে বার করবে দেখতে পাচ্ছ এখানে, এটা আমরা ডিনোট করি এম দিয়ে ডিনোট করি, ঠিক আছে। ম্যাক্সিমাম ডিগ্রিকে অনেক সময় এম দিয়ে, ওই এম আর এই এম কিন্তু এক করো না বাবা, ঠিক আছে। এখানে আমি ডি অফ এম লিখলাম, ও গুলিয়ে ফেলবে, ওখানে কিছুক্ষণ আগে যে এমটা আমরা বললাম ওইটা এক করে দেবো, ঠিক আছে। এখানকার ফর্মুলা হচ্ছে 2p log p, ঠিক আছে, 2p সব ইনটুতে আছে কিন্তু log p হচ্ছে এর ফর্মুলা, ঠিক আছে। এবার মানেটা কি, ম্যাক্সিমাম ডিগ্রি মানেটা কি বলতেছে যে একটা সুইচ এর সাথে কতগুলো এরকম কানেকশন এস্টাবলিশ করে দেওয়া রয়েছে, একটা সুইচের সাথে কতগুলো এরকম কানেকশন আছে। দেখো দেখতে পাচ্ছ প্রসেসরের সাথে একটা কানেকশন আছে, এই সুইচের সাথে এই সুইচ, একটা সুইচে 3টে ম্যাক্সিমাম কানেকশন কিন্তু আছে। তো এখানে ম্যাক্সিমাম ডিগ্রি হচ্ছে একটা সুইচের সাথে কতগুলো কানেকশন আছে। তো ফর্মুলায় ফেলো না, 2 ইন্টু এখানে আমাদের কত আছে 4 এর ভ্যালু 4 করে নাও, এখানে লগ অফ 4 লিখলাম, তাহলে এখানে হচ্ছে এখানে 4 টু যা 8,
একটা কথা বলতে আমি ভুল করে ফেলেছি, ম্যাক্সিমাম ডিগ্রির ফর্মুলা এটা না, আমি ভুল করে একটা ফর্মুলা লিখেছি। তো এখানে ম্যাক্সিমাম ডিগ্রি তোমাদের কোনো ফর্মুলা দিয়ে বার করতে হবে না, তোমরা ডাইরেক্ট এখানে ভ্যালু দেখে দেখে বার করতে পারো। তাহলে আমাদের যদি এখানে দেখতে পাচ্ছ যে ম্যাক্সিমাম ডিগ্রি এখানে কি হবে, তোমাদের এখানে 3 হবে, কেন বাই দ্য ডায়াগ্রাম দেখে তুমি এখানে বার করলে যে এটার যে ফর্মুলাটা আমি লিখলাম সেটা ম্যাক্সিমাম ডিগ্রির ফর্মুলা না, এটা অন্য একটা ফর্মুলা। তো ম্যাক্সিমাম ডিগ্রির যদি তোমরা ফর্মুলা বলো তাহলে কিরকম ভাবে তুমি করতে পারো, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম, ফর্মুলাতে ডাইরেক্ট ফেলার দরকারও পড়বে না। কেন কি দেখতে পাচ্ছ যে সবসময় এটা জানবে যে একটা সুইচ, দেখো ম্যাক্সিমামলি দেখো এই সুইচটা কিন্তু ইন্টারমিডিয়েট সুইচ গুলো কিন্তু তোমার দুটো কানেকশন হয়ে, দেখো এর সাথে এটা এর সাথে এটা দুটো কানেকশন, হিসাবটা যদি ভাবো ম্যাক্সিমাম যদি কথা ভাবো যে কানেকশন হয়েছে, কানেকশন করেছে, তো এই S1টা এর সাথে কানেকশন করেছে, ঠিক আছে, আর এই S1টা মানে এক একটাতে দুটো করে এরকম বেরিয়ে, ঠিক আছে, এর সাথে কানেকশন করেছে, তার সাথে গেছে। আমরা তো এইভাবেই ডিজাইন গুলো করে নিচ থেকে উপর দিকে উঠেছি, নিচ থেকে উঠেছি উপর দিকে এর সাথে গেছে, আর আর এটা কিন্তু গিয়ে কানেক্ট করেছে এটাতে। এটা হচ্ছে বেসিক গল্প। তো হিসাব মতন তিনটে হিসাব মতন ফিক্সড হয়ে যাচ্ছে সব জায়গায়। তো তিনটে যদি এরকম ফিক্সড হয়ে যায় তাহলে এই জন্য ম্যাক্সিমাম ডিগ্রি 3, এটা আলাদা কোনো ফর্মুলা দরকার নেই। এবার নেক্সট আমরা দেখবো যে নাম্বার অফ এজেস কতগুলো পাবো, ওটা আমরা ই নাম্বার অফ এজেস, এই যে এখানে দেখতে এজ বলতে গেলে দেখতে পাচ্ছ এই যে দাগগুলো, কতগুলো দাগ আছে, সেটার ফর্মুলা হচ্ছে তোমাদের বলেছিলাম 2p log p, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ এজের ফর্মুলা, যেটা আমি এক্ষুনি বলেছিলাম উপরে। তা সেই সূত্রে গেলে তোমরা এখানে পুট করতে পারো, ভ্যালু করে দেখতে পারো 2 এর ভ্যালুর সঙ্গে 2 এর p এর ভ্যালু কত আছে, p এর ভ্যালু 4 আছে, এখানে log p যেটা ওখানে করছিলাম ম্যাক্সিমাম ডিগ্রির ফর্মুলা না, এটা হচ্ছে নাম্বার অফ এজেস ফর্মুলা, বলতে গিয়ে আমার ভুল হয়ে গেছে। তো সেই সূত্রে তোমরা বার করতে পারো, এখানে হচ্ছে তোমাদের 8 হবে, আর এখানে তোমার এখানে মাল্টিপ্লাই করলে তোমার এখানে log বেস 4 যেটা 2 আছে, এখানে log বেস 2 4 মানে এখানে তোমার 2 পাবে। তাহলে টোটাল 16 খানা এজ তোমরা কাউন্ট করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে 16 খানা এজ। কিন্তু এবার গল্পটা আসবো, ইম্পর্টেন্ট জিনিস আরেকটা লাস্ট, বাইসেকশন ব্যান্ডউইথ। এখানে গল্পটা কি বলতে চেয়েছে, টার্মটা নিচে লিখছি, বাইসেকশন ব্যান্ডউইথ কি বলতে চেয়েছে। বাইসেকশন ব্যান্ডউইথ বলছে এই নেটওয়ার্কটাকে পার্টিশন করতে গেলে কতগুলো এজ কে রিমুভ করতে হবে। কি বললাম, এই নেটওয়ার্কটাকে পার্টিশন করতে গেলে কতগুলো এজ কে রিমুভ করতে হবে, দেখে বলতে পারবে। দেখো পার্টিশন বলতে গেলে মাঝখান থেকে, এই যে এইভাবে কখনো হয় না, ঠিক আছে, এইভাবে এটাকে বলে পার্টিশন, ঠিক আছে। আমি যে ডটেড লাইনটা আঁকলাম এটাকে বলে পার্টিশন। কখনো আবার তোমরা হরাইজন্টালি করে দিন, সব ভার্টিক্যালি হবে, ঠিক আছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে এই হরাইজন্টাল এই ভার্টিক্যালি যদি আমাদের এ করতে হয়, কতগুলো এজ কে মুছতে হবে, কতগুলো এজ কে সরাতে হবে। দেখো বুঝতে পারলে, এই এজটাকে সরাও, এই এজটাকে সরাও, এই এজটাকে সরাও, এই এজটাকে সরাও, তাহলেই তো হয়ে গেল। এই চারটে সরালেই হয়ে যাবে। তাহলে বাইসেকশন ব্যান্ডউইথ হয়ে যাবে 4 হয়ে যাবে। এখান থেকে তোমরা সিম্পল বুঝতেই পারছো যে আমাদের চারটে প্রসেসর যদি 4+4 নেটওয়ার্ক হয়, তাহলে চারটেকে করালেই কিন্তু মোটামুটি আমাদের নেটওয়ার্কটা ডিভাইড হয়ে যাবে। এই ছিল আমাদের বাটারফ্লাই নেটওয়ার্কের বেসিক যে টার্মস গুলো, কতগুলো প্রসেসর হবে, ম্যাক্সিমাম ডিগ্রি কি, এজ কি, র্যাঙ্ক কি করে বার করব, কতগুলো সুইচ বার করব, প্রসেসর, এইগুলো যাবতীয়, এবং অ্যালগরিদম দিয়ে কি করে ইন্টারকানেক্ট করবো, এগুলো সবগুলোই কিন্তু আমরা দেখলাম। এবার আমি জাস্ট 8x8 এর আমি ছবিটা স্ক্রিনে দেখিয়ে দিলাম, 5 ফর্মুলা ওটা দিয়েই কানেক্ট হবে, ঠিক আছে। যে ফর্মুলাটা যেভাবে আমরা বলেছি, ওই যে ফর্মুলাটা বলেছিলাম ওটা দিয়েই করতে হবে। বাট আমি তাও একবার ছবিটা তোমায় দেখিয়ে দিই। 8x8 এর থেকে বেশি খুব একটা পরীক্ষায় দেয় না, পরীক্ষায় খুব বেশি হলে ওটা 5 থেকে 6 নম্বরে 8x8টাই দেয়। তাও আমি একবার 8x8টা আমি তোমাদের করে একবার এখানে দেখিয়ে দিচ্ছি। আমি 8x8 যেটা আমাদের বাটারফ্লাই নেটওয়ার্কের বেসিকটা আমি ডিজাইন করলাম তোমাদের দেখানোর জন্য, যে কতগুলো প্রসেসর। তাহলে 8x8 এ আমাদের 0 থেকে 7 মানে 8টা প্রসেসর, 8টা মেমোরি। আর আমরা তোমাদের বার করো যে কতগুলো আমাদের সুইচ থাকবে, টোটাল 32টা সুইচ বলে দিয়েছিলাম। আর 32কে তুমি যদি 8 দিয়ে ভাগ করো তাহলে এক একটা আমাদের কতগুলো রো পাবো বলে গেলাম, 4টে রো হবে। তাহলে আমাদের এখানে স্টেজেস যদি ভাবো, তাহলে এখানে আমাদের কতগুলো স্টেজ হবে, আমাদের 3খানা স্টেজ হবে। স্টেজ উপর থেকে মার্কিং শুরু করবে, এটা হচ্ছে আমাদের স্টেজ 0, স্টেজ 1, স্টেজ 2, এভাবে মার্কিং ডাউন হবে। তারপর আমরা এক একটা স্টেজে কতগুলো বা এক একটা রোতে কতগুলো করে সুইচ থাকবে সেভাবে করে দিয়েছি, এবং প্রত্যেকটা সুইচের নাম্বারিংও করে দিয়েছি। আর বলেছিলাম কি সবসময় নিচ থেকে ওপরে যাবে, এই যখন কানেকশন সার্কিটটা বানাবে তখন নিচ থেকে, মানে আয়ের ভ্যালু তুমি 3 থেকে আয়ের ভ্যালু 0-র দিকে যাবে। ফর্মুলা ছিল, সেই ফর্মুলা দিয়ে করলে কোনো অসুবিধা নেই, একদম হুড়ুর করে পেয়ে যাবে, কোনো প্রবলেম হবে না তোমাদের। এখানে প্রথম আমি যদি এই জাস্ট আমি কিন্তু ফর্মুলা অলরেডি তোমাদের একটা 4x4 করে বলে দিয়েছি। তাই এখানে এটা করতে গেলে আরো অনেক সময় লেগে যাবে এক্সট্রা, আমি অত সময় এখানে দেবো না, এমনি লেকচার অনেক বড় হয়ে গেছে। তোমরা বাড়িতে ফর্মুলা দিয়ে করবে এটা, বাস আমি ম্যানুয়ালি করে দিলাম যে এর সাথে এর কানেকশন হবে, করে করে দেখবে হচ্ছে কিনা। ফাইনালটা ড্র করে দিলাম, কেন কি অ্যাজ ইউজুয়াল তোমরা বলতে পারো যে স্যার এটা কি হবে, অ্যাটলিস্ট তোমরা তো করার পর একটা ফাইনাল রেজাল্ট তো দেখতে পাবে। তো জিনিসটা কিরকম দেখতে হবে সেটা আমি একটা ড্র করে তোমাদের বলে দিচ্ছি, তোমরা এই স্ক্রিনশট নিয়ে নেবে, নিজেরা করে দেখবে ঠিকঠাক হচ্ছে কিনা, আর কিছু।
তো একটা শর্টকাট ট্রিক বলে দিই, যদি একদম ফর্মুলা না দিয়েও তোমরা করতে চাও, দেখো স্টেজ নাম্বার 2টা ভালো করে যদি দেখো, সব একটা জিনিস মাথায় রাখো, সবগুলোর সাথে সবগুলোর কানেকশন একটা হবে লম্বায় লম্বায়, মানে প্রত্যেকটি ভালো করে দেখলে বুঝতে হবে। দেখো এই যে ভার্টিক্যালি সবগুলোর সাথে সবগুলোর কিন্তু কানেকশন হবে, তাহলে চোখ বুঝে আগে প্রথমেই তোমরা কিছু না করে সবগুলোর সাথে সবগুলো এইভাবে দাগ, যদি ফর্মুলা না দিয়ে করতে চাও, ফর্মুলা প্রত্যেকটা ফেজ না করে তোমরা প্রত্যেকটার সাথে এইভাবে একটা কানেকশন করে দাও, ঠিক আছে? প্রত্যেকটার সাথে দেখো আমি তলাটা তো করে দিয়েছিলাম, তারপরে আমি বলবো প্রত্যেকটার সাথে এরকম ভাবে ধরে ধরে একটা করে তোমরা এরকম কানেকশন কিন্তু এরকম করে দাও, মানে লম্বায় লম্বায় লাইন টেনে দাও, আর কিচ্ছু করতে হবে না। প্রত্যেকটার জন্য প্রত্যেকটা কলমে এরকম ভাবে তোমরা যে সুইচ গুলো আছে এইভাবে একটা কানেক্ট, দেখো তোমরা যদি ফর্মুলা যদি দিয়েও করো তাহলে দেখবে জিনিসটা একই রকম হচ্ছিল, সবসময় যাতে কানেক্ট করো তার উপরের সাথে কানেক্ট হবেই, তার একদম আপার রোয়ে সেম কলমের সাথে কানেকশন কিন্তু ছিল। এটাই কিন্তু ওইখানকার যে অ্যালগরিদম বলতে পারো বা প্রোটোকলটাই বলেছে। এবার দেখো স্টেজ 2টাকে দেখো, স্টেজ 2 কি করবে, কানেকশন প্রথমে এইটা করে নিয়েছো, হয়ে গেল। স্টেজ 2 কি করবে দেখো, বা ভালো করে দেখলে বুঝতে পারবে, দেখো ক্রস, প্রত্যেকটার মধ্যে ক্রস বিল্ড আপ হয়েছে, ক্রস দেখো এই ক্রস ক্রস হয়েছে এর মধ্যে, এর মধ্যে কিন্তু একটা ক্রস কিন্তু বিল্ড আপ হয়েছে। এই ক্রসটা প্রথমে ভালো করে আমি প্রত্যেকটা দেখালাম ক্রস বিল্ড আপ করে দেবে, তাহলে কিন্তু আমাদের স্টেজ 2 কানেকশন কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসবো আমাদের স্টেজ 2, মানে স্টেজ 2 স্টেজ 1 এর কানেকশন কি করে করবো, এমনি নর্মাল তো করে ফেলেছো, এবার কি হবে ভালো করে দেখলে বুঝতে পারবে। প্রথম দুটো ছেড়ে দাও, মানে এটার সাথে বা এটার সাথে, মানে প্রথম দুটোর সাথে যদি এরকম ভেবে নাও, প্রথম এই দুটোর সাথে এইটার সাথে যদি তুমি ভাবো, মানে আই এর ভ্যালু মানে রো ভ্যালু যদি 2, মানে এই দেখে নাও এই যে আমাদের যে রো ভ্যালু আমার কি আছে, আই এর ভ্যালু 2, এইটাকে দেখে যদি কানেকশন করো বা উপরটা দেখে করবে, এটা দেখে দেখে কানেকশন করবে, তাহলে কিভাবে হবে জিনিসটা, এই যে দেখতে পাচ্ছ দেখো এ কিন্তু তার দুঘর ছেড়ে ছেড়ে কানেক্ট করবে। কি বললাম, এই 2 0 কানেক্ট করবে 1 2, ফার্স্ট হয়ে গেল। 2 1 কানেক্ট করবে তোমার 1 3, কানেকশন বিল্ড আপ হয়ে গেছে। এইবার বাটারফ্লাই করবো তো, এবার 2 2 কানেক্ট করবে দেখো এর সাথে 1 0 এর সাথে কানেক্ট করলো, তারপর 1 1 কানেক্ট করবে হচ্ছে তোমাদের 2 3 এর সাথে, একটা বাটারফ্লাই ফর্মেশন হয়ে গেল। সেম এইটা যা তুমি যদি মনে রাখতে পারো এই পার্টটাও করতে পারো, দেখো 2 4 কানেক্ট করবে 1 6 এর সাথে, 2 5 কানেক্ট করবে 1 7 এর সাথে, সেরকম 2 6 কানেক্ট করবে হচ্ছে 1 4 এর সাথে, 2 7 কানেক্ট করবে হচ্ছে, সরি ভুল কানেকশন করে দিয়েছি, 1 6 এর সাথে না 1 5 এর সাথে কানেক্ট করবে। বুঝতে পেরেছো? দেখো একটা বাটারফ্লাই স্ট্রাকচার তৈরি হচ্ছে, যদি তোমরা ফর্মুলায় ফেলে করো এটাই পাবে। আমি নর্মাল মুখে মুখে বলে দিলাম যেটা আসবে, কিন্তু ফর্মুলায় ফেলে করলে কিন্তু তোমরা এটাই পাবে। এবার চলে আসি, এবার গল্পটা দেখলে বুঝতে পারবে কিভাবে হবে। এটা তো আরো সোজা, এই যে লেভেলটা মানে আই এর ভ্যালু 1 এর লেভেলটা আমি এখন রেডি করব, ঠিক আছে? তো এবার কি হবে, কিছুই না, এই যে 1 0 যদি কানেকশন করে একদম 4 ছেড়ে দাও, এই 5 এর সাথে কানেক্ট হবে, 1 1 কানেক্ট হবে এরকম ভাবে 6 এর সাথে, মানে একদম 4 4 ছেড়ে ছেড়ে যেখানে দাঁড়িয়েছে এখানের সাথে, সরি একটু করতে ভুলে গেছে, ওটা 5 এর সাথে হবে না 4 এর সাথে হবে, মানে 4 ছেড়ে দিলাম, 0 0 দাঁড়িয়েছি তো, মানে হিসাব মতন 4 ছেড়ে এর সাথে কানেক্ট, 0 4 এর সাথে হবে, মানে প্রথম 4টে লাস্ট 4টের সাথে কানেকশন হবে 0 5, তারপরে 1 2 কানেকশন হবে হচ্ছে 0 6, আর 1 3 কানেকশন হবে হচ্ছে 0 7, এইভাবে কানেকশনটা বিল্ড আপ হলো। সেম 1 4 এর সঙ্গে উল্টো হবে, 1 0 কানেক্ট হবে হচ্ছে 1 4 এর সাথে, 1 0 1, মানে এইভাবে ভাবো 1 5 কানেক্ট, নিচ থেকে বলেছি কানেকশন করবে, সেই চিত্রের উপরে দেখবেই না কোনোভাবে, তো 1 5 কানেক্ট করবে হচ্ছে তোমার 1 0 0 সাথে একটু বড় করে করবে খাতায়, নাহলে এটা আনটাইডি হয়ে যাবে। 1 6 হবে হচ্ছে 1 2 এর সাথে কানেক্ট করবে, আর 1 7 কানেক্ট করবে হচ্ছে তোমাদের, দেখতে পাচ্ছ এটা 0 3, তাহলে এই জায়গাগুলো একটুখানি বড় বড় করে করবে, দেখতে ভালো লাগবে খাতায় যখন করবে। এইভাবেই কানেকশন, বাটারফ্লাই স্ট্রাকচার কিন্তু একটা হচ্ছে, এটাকে বাটারফ্লাই নেটওয়ার্ক নাম দেওয়া হয়েছে, ঠিক আছে? তোমরা আমি যেটা নর্মাল বললাম এইভাবে মনে রাখতে পারবে, নাহলে তোমরা কি করবে যদি ভুলে যাও কার সঙ্গে কি কানেকশন হয়েছে, তোমরা ওই ক্যালকুলেশন করে নিয়ে প্রত্যেকটা নোট ধরবে, ধরে তোমরা ওই ক্যালকুলেশনে ফেলে দিলেই হয়ে যাবে, তার আগের নোটের সাথে আর আরেকটা কানেকশন কার সাথে, এইভাবে তোমরা করবে। এখানে তুমি যদি দেখো এখানে তার ডিগ্রি ফিগ্রি সবই একই রকম গল্প থাকবে, যা যা আমরা ওখানে ফর্মুলা দিয়ে করেছিলাম, এর ফর্মুলা মোটামুটি কিন্তু একই রকম ব্যাপার থাকবে। এখানে ডিগ্রি যেরকম কতগুলো সুইচ আছে, এখানে হব ওখানে দুটো ছিল, এখানে 3টে হব হলে 3 টু দি লগ 2 দি পাওয়ার 3 হলে 8খানা পয়সা। ওইভাবে তোমরা মোটামুটি কিন্তু যে ফর্মুলাগুলো তোমরা 2 × 2 দিয়ে আমি ডিরাইভ করে দেখিয়েছি, তোমরা এই নেটওয়ার্কও ফেলেও তোমরা দেখবে সবগুলোই মোটামুটি আসছে, ঠিক আছে? এখানে তোমাকে যদি বলা হয় যে এটাকে বাইসেক্ট করবো, মানে এখান থেকে ভাগ করবো, মানে হাফে হাফে ভাগ করবো, মানে এই জায়গাটা থেকে ভাগ করবো, তাহলে ভাগ করতে গেলে কতগুলো তোমাদের এজ কে সরাতে হবে, যদি এই প্রশ্নটা যদি করা হয়, তাহলে তোমরা কিন্তু এখানে দেখো কতগুলো এজ আছে, দেখো এই একটা এজ 1 2, এখানে হিসাব মতো 8খানা এজ হবে, কারণ 4 4 8 আছে,
চারিদিকে গেছে 4/4 এজ কিন্তু তোমাদের অর্ডার। এখান থেকে তুমি আরো ইজি পেয়ে যাবে, যেটা আমরা মুখে বলি এটা হচ্ছে নাম্বার অফ প্রসেসর যা থাকবে সেটাই যদি আমরা আলাদা করে দিই তাহলেই কিন্তু ঠিক আছে। যদি এটা 16x16 হয়ে যায় তাহলে 16খানা এজ সরাতে হবে বাইসেপ্ট করার জন্য। সেইভাবে তোমরা মাথায় রাখতে পারো, ফর্মুলাটা সিম্পল করে দিলাম। 16খানা এজ মানে হচ্ছে আমাদের নাম্বার অফ প্রসেসর যা থাকবে ইকুয়াল টু তোমার অতগুলো এজ কে সরাতে হবে, তাহলেই তোমার নেটওয়ার্কটাকে বাইসেপ্ট করতে হচ্ছে বেসিক গল্প। যাই হোক, তাহলে এই ছিল বাটারফ্লাই নেটওয়ার্কের পুরো ওভারঅল কনসেপ্ট। আশা করি তোমরা কনসেপ্টটা হুবাহু বুঝতে পেরেছো। আশা করি কোনো প্রবলেম নেই, তোমাদের যে কোনো রকম নেটওয়ার্ক তোমরা ডিজাইন করতে পারবে। বাটারফ্লাই যা রকমই ক্রস দিক না কেন, 8x8 বেশি দেওয়ার কোনো মানে চান্স নেই। 4x4 বা 8x8 মোটামুটি দিতে পারে ওরা। এই ছিল বেসিক কনসেপ্ট। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে এখানে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।